ayo pasal kau kuna apa jam risi sudah arah ini juan bayi nak kena lorok kena wallah baca Ali Ahmad Allah rangoi kamu Ali Ahmad kita muk kene koi nen oh uzur kaya uzur lore una uzur আমরা ইলা পারতাম না রাস্তা এরে ভর্তি করি आपको একটা বার আইন না জোয়ান ভাই যারা আসলে কোনা এখান যাবো ইতরা না নাই ইয়া তক কে কোনা না ওয়াজর হ্যান্ডেল হকটা বাজার মসজিদে নামাজ গেলে জুতা খানো যায় গিয়া ও খানোর সুর আসলে কি বুঝাইছেন জুতা চুরি তো না কৌশল শিখাইয়া দেই আমি জুতা বাজার মসজিদে নামাজ গেলে ইলা ফাইট করে দুই এখান তুই না অন্য এখান তুই আর অন্য এখান তুই বুঝাইছেন ইলম অর্জন করার লাগি আমরা একটু আর তালাশ করতাম বাচ্চাদের কিছু মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিলে কিতা হইব ফায়দা ইনশাআল্লাহ আলোচনার সামান্য আনবো না দিলে ক্ষতি কতটুকু আর আমরা দ্বীন ইসলামের ইলমকে গুরুত্ব দিয়ার কিনা অবশ্যই আলোচনার মাধ্যমে বুঝতাম পারব তাই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দরভাবে সৃষ্টি করছেন ইলা আর কোনো মাখলুককে আল্লাহ সৃষ্টি করছেন আমরা হইলাম শ্রেষ্ঠ জাত মানব জাত মানুষের বিবেক জ্ঞান যতটুকু আল্লাহ দান করছে ইলা কোনো জাতির আল্লাহ দান করছে না কোনো মখলুককে আল্লাহ দিছে না মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন মানুষ তত আরো সুন্দর হইতে পারে কিন্তু আমরা যত আছি সবর গায়ে কাপড় আছে যে যত সুন্দর করে কাপড় লাগাইবা তত মানুষের সুন্দর আরো বাড়ে তবে কিন্তু মানুষের জীবনে কাপড় যত সুন্দর করে লাগাও মহিলা যত সুন্দর করে গহনা লাগাও মহিলা যত বেশি জেওরাতগুলা লাগাও জাহিরা তার সৌন্দর্য বাসব কিন্তু মানুষের চির সুন্দর ইয়া থাকছে গিয়ে মানুষের আখলাক চরিত্র মানুষে যত জ্ঞান অর্জন করক যত টাকা পয়সা কামাই করক যত দন দৌলত বলা হোক মানুষের যদি জীবন আদর্শ যদি সুন্দর হয় না তাহলে মানুষের জীবনের তেমন মূল্য থাকে না দাম থাকে না এর লাগে জীবন আদর্শ আপনার আমার সুন্দর হইতো মানুষের আখলাকটা সুন্দর হইতো এর প্রতি আমরা খেয়াল করতাম আর আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে হুকুম নির্দেশ যেটা ইসলামের বিধান অনুযায়ী এটা প্রত্যেক নর নারীর উপর ফরজ আল্লাহ করিয়া দিছে যেটার নাম হলো আবরু পর্দা পর্দা করা যেটা এটা আমরার উপরে ফরজ এটা সাধারণ না মানুষ যদি পর্দা ছাড়ি দে মানুষ বেহায়া নির্লজ্জ হয়ে যাবে পর্দা যদি মানুষে ছাড়ি দে গুনার কাজে মানুষ লিপ্ত হয়ে যাব পর্দা যদি মানুষ যদি খেয়াল করে না গণ্য করে না মানুষ আল্লাহর কোনো ইবাদত বন্দেগী করি আল্লাহর দিকে সে অগ্রসর হইতে পারছে না এর জন্য পর্দা করা অত্যন্ত আমার লাগে জরুরি পর্দা করতে আমরা কোনো সময় মনোভাব নেই মনে হয় দরজা জানালায় পর্দা লাগাই দিলে ওই গেছে কেউ লাগে জি না দরজা জানালায় যে একটা পর্দা দেওয়া হয় চক্ষুর আড়াল রাখা হয় চক্ষুটারে আমরা একটু আড়ালে রাখলাম অন্য দৃষ্টিটা পড়তে সময় ডাইরেক্ট পড়লো না এটাও একটা গরুর পর্দা লাগানো হয় বাড়িয়ে ঘরে একটা পর্দা লাগানো হয় কিন্তু মূলত পর্দা হইল গিয়া দুই জিনিস আল্লাহ রসুলে বলছেন হেফাজত করিলেও একটা হইল গিয়া চক্ষু দ্বিতীয় নম্বর হইল গিয়া জবান মুখ চক্ষু আর মুখের যদি মানুষের হেফাজত করিলায় মানুষের যদি এই দুইটা জিনিসে যদি কন্ট্রোল করিলায় অসংখ্য গুণাত তাকে মানুষ জীবনে বাঁচে যাইবে সুবহানাল্লাহ এর জন্য চক্ষুর দ্বারা আমরা বালাও দেখি আর বুড়াও দেখি আর কিন্তু বালা দেখলে আমরা লাগি ফায়দা বুড়া দেখলে আমরা হেফাজতে থাকতাম চেষ্টা করতাম আল্লাহ আমাদের হেফাজতে রাখতে আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম তারপরে হইল গিয়ে আদব আদব এক জিনিস আদব কিনতেও হওয়া যায় না কোনো কাম তো যে এমনি আনাও যায় না সেও কতখান দেও না আদবের কোনো দোকান নাই কোনো মার্কেট নাই কইবা এখন আদব কিতাব আমার হয়েছে আদব লগে এর লাগে আদব কোনো হানো পাইতা নাই আর ভাইবা আদব পাওয়ার সিস্টেম আছে কিলা পাইতা কিলা আদব ওয়ালা হইতাম আদবে জিন্দগির মধ্যে কতটুকু ফায়দা দিব অবশ্যই আমরা এটা জানা দরকার কিন্তু প্রায় জানি মাঝে মধ্যে আমরা নফসে গেলাম
আমরা নফসে বিতাড়িত করি না, নফসর লাগে আমরা লড়াই করি না, নফসে ফাতারে আমরা টানিয়ে নেই। খালি শয়তানের দোষ নাই, দোষ আছে কিছু আমার নফস। নফসে বাউন্ড করা, নফস আমার মোকা করা যত সময় হইছে না অত সময় পর্যন্ত আমি কামিয়াবি দরজাত পৌঁছিতে পারতাম। যেমন আজকেও বেলা এসার নামাজের লাগে এলান করবা, নফসে কইতে পারে আপনারে আমারে বাদ দেবা আইয়া তো শীত কিলা জ্যাকেট খুলতে হয় কিলা দোকান বাদ দেওয়ার বছর থেকে ঘুড়ি বেলবার হওয়া ও যে বাড়ি মারছে হমুকা ও সময় গুসা করিয়া জ্যাকেট খুলিয়া জুতা মোজা খুলিয়া অজু করিয়া নামাজ পড়ার নাম, ওটার নাম জিহাদ। নফসের লাগি লড়াই করে বেজান আপনার নফসে ভাতার এটা বুড়া কারের মধ্যে লিয়া যাইব গিয়া। আমি তার লাগে লড়াই যখন করি যখন আমি তারে আমার মোকা করলেন তখন হে কইব আর এই মানুষ ফিরানি যায় না, এটা বেকার ফিয়া লাভ নাই, এটার তার মতো হয়ে গেছে এখন তার ফেলা লাভ হয়েছি। এর লাগে নফসের লাগি লড়াই জিহাদ করা এটা বহুত বড় একটা আমল। অষ্টারে হয় তরিকতর আমরা যারা অন্তর্ভুক্ত, তরিকত যারা আমরা ঢুকে গেছি গিয়া, এর মধ্যে ক্লাস আছে মুশাহাদা, মুজাহাদা যে ক্লাস দেখি একটু বড় বেতালা, খালি নফসল লাগি লড়াই করা, নফসল লাগি জিহাদ করা ওলা চোখ মুজি বইয়া মাঝে মাঝে বিভিন্ন বুড়া জিনিস এই বতারে ওলা ছাড়া বলে না তুমি যখন টানো এগুলো দেখতাম না, আমার বীর মুর্শিদে হইছ আর আমার আল্লাহ দেখরা, আমার মুর্শিদে কইছেন আমি ইটা বাদ মাঞ্চর বাদ হামো যাইতাম না, অন্য ক্ষতি করতাম না, আর আল্লাহ তো দেখরা ও ওটা দিল আমি লড়াই করি বুড়িয়া বালা রাস্তা, আমার নাম হইল মুজাহাদা। বুঝতেই শুনিবা আমার মাঝিটা বুঝে দেন কত সুন্দর লাউ সিস্টেম হয়েছে, এর ঘরে যদি বুঝে নাও একটা বিলাইও আইসে বুঝাইছে হ্যাঁ কত সুন্দর এই একদিকে রাখবে। যাই হোক শুক্রিয়া আল্লাহ দরবার। আমি আমার মূল বিষয় ইনশাল্লাহ আলোচনার যে আর আপনারা বফা কিছু সময় নীরবতা পালন করি। এখন তো মাগরিবর টাইম, মাগরিবর এশার টাইম আর মাগরিবর পর এই সময় একবারে অবসর সময়, এশার বাদে অবসর সময়, ঘুমাইবার টাইম হইল 10টা বা 11টা। এখন তো মানুষ বেশ আগ্রায় ঘুমাই নাই, প্রায় মানুষের ঘুম লেট হয়ে যায় হয় না বলছে। আগে এক যুগ আসলো আমরা ছোটবেলা দেখছি কইছেন আইস খেরাসিন নাই ঘুমাই যাও, আইস জলদি বা 3 বাইরে থাকে ইলে সময় আসবে। আজ তাকে 31 বছর আগের কথা বলি, আজ খেরাসিন নাই রে ঘুমাও জলদি পড়া কমাও, আইসা ঘুমাও হাই রাহা কি যুগ গেল। এখন যদি লেম আর কেরাসিন কোনাখানো দেখুন ফেভারের বুড়ি বিয়াইতে নাই ইয়া আল্লাহ গো তার জন্য লেম আল্লাহ লেফটন আল্লাহ হইবাই না পৌঁছায় কেউ বুড়ি দিতেও নাই যদি হাল্লত দেখিলাই যদি লেম দেখিলাই কারেন্ট না হইলে মানুষ কইবে এরা মানুষ না, আসলে আলেকে মানুষ কারেন্ট পাইছে না, সরকারের ফেসিলিটি দিছে না পালা বা নিতে পারছে না, আল্লাহ এরা মানুষ না আপনি হানো যাইতে কারেন্ট নাই। এইলে এক সময় গেছে যার কারণে মানুষ ঘুমাই গেছে 8টা 9টায়, সকাল সকাল ঘুম থেকে উঠিছেন, ফজর পড়িছেন, চায়ে পড়িছেন না, তবে মানুষ ঘুম থেকে সকালে উঠার অভ্যাস আসলো, বালা মানুষের শরীর বালা আসলো, রোগমুক্ত আসলো, বেমার কম আসলো। এখন তো এটা বিলকুল বিপরীত, ঘুমানি লোকে শেষ রায় তার উঠল সকালে 8টায়, উঠিয়ে খালি ঘাট বেদনা বেমার হবে না বুঝেছি বড় বড় বেমার। কারণ হইল কি কারণ আমরা টাইমলি ঘুমাই না, আর আমরা ঘুমটা সরাই নিছি, আমরা মোবাইল দেখতেছি একগুলো বাইরে মোবাইল কমাইছে না মোবাইলে শেষ করিলাম, ঘুম রে একবারে লুকাইলাম। আল্লাহকে আসতে মোবাইল একটু কন্ট্রোলে চালাই, নিজের লাইফ যেটা আছে লাইফের মূল্য দেন, দাম দেন, জীবনের মূল্য দেন। একদিন কান্দিবার সময় পাইতা নাই, অবসর হইতে পারতা নাই, এর লাগে জীবনের মূল্য দেন, জীবনটারে ভালোভাবে কাজে লাগায়, আফসোস মাদে করবা একদিন কোনো ফায়দা পাইতা নাই। আল্লাহ তৌফিক দেন। মুহতারাম হাজিরিন কেরাম, আব্রুর পর্দা যেটা এটা মানুষের আমরা লাগে করা ফরজ, আর এটা মানুষের জমিনের মধ্যে বেহায় আমি বুড়া নিলর যে হাস থাকি মানুষের ঘুরাই নাই, এর জন্য পর্দার হুকুম আইছে। এক সময় আসলো আরব কান্ট্রির মধ্যে, আরব দেশের মধ্যে জাহিলিয়াতের সেই যুগ আসলো, এমন এক কথা আসলো, এমন একটা রেওয়াজ আসলো বাবা সেই সময় সেই যুগের আরবের মধ্যে কয়েকটা জিনিস আল্লাহ রসুলে দেখছেন বেহাল অবস্থা আসলো সেই সময়।
একটা থাকছে যে মানুষ নেঙ্গা হালতে চলতা, মানুষের তেমন খাবারের সিস্টেম আসলো না, যদিও সিস্টেম আসলো কিন্তু মানুষে খাবার সুন্দর করে শরীর ডাকিয়া রাখতো, এটা মানুষে কখনো তেমন বুঝত না। দ্বিতীয় নম্বরে আছে আরবের মধ্যে মানুষে এমন এক ধরনের ব্যবসা করতাম, জিনিস দেওয়া জিনিস বাড়ানি, খুব বেশি সুদের ব্যবসা আসলো। কোনো মানুষ বিপদগ্রস্ত হইলে আল্লাহ জানাত গেলে ঋণ চাইলে মানুষের ঋণ পাইছে না। আরবের মধ্যে এমন অবস্থা আসলো, মহিলাদের কোনো সম্মান মর্যাদা ছিল না, মহিলাদের বাবার কোনো মর্যাদা ছিল না, কোনো মহিলা ওর বাবারে কোনো বড় পদ দিত না, মেয়ের বাপরে বড় অবহেলা করতা। এইভাবে আরব দেশের মধ্যে এক সময় বড় খারাপ অবস্থা ছিল, খুব অবস্থা খারাপ ছিল। মহিলারা এমন হালতে এমন পর্যায়ে চলতা, কিতাবে দেখলাম এক হিসাবে নেঙ্গা হালতে মানুষ চলাফেরা করত। পর্দা কি জিনিস, পর্দার হুকুম হইছে না ওখানে, আর মানুষ এইভাবে বেহালতে জমিনের মধ্যে চলতা। কিন্তু নবীজি দেখছেন দেখি আল্লাহ রসুলে আফসোস করছেন জীবনে, হায় রে হায় মানুষ এমন হালতে চলতা, ইহা তককে মহিলা হল এমন পর্যায়ে চলতা, কোন সময় বেহালতে চলার কারণে পুরুষেরা মহিলাদের জড়িয়া নিয়া অবৈধ কাজ করতা, মহিলাদের সতীত্ব নষ্ট করতা। কিন্তু মহিলারা কোনো সময় খান দিয়ে বিচার দিত, সেই সময় সেই যুগে কোনো মানুষের সঠিক বিচার পাইছে না। জাহালতের যুগ ছিল, জাহিলিয়াতের যুগ আর বিচার পাইছে না, খান দিছে, এমন অবস্থা আসলো। আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ তশরিফ আনার পরে, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলা কোন জায়গায়? মক্কায়। মক্কার জমিনে রাসূলুল্লাহ যখন তশরিফ আনছেন, কিন্তু আল্লাহ রাসূল তশরিফ আনার আগে আল্লাহ একদিন জিবরাইল ফেরেশতারে জানাইলা, কইরা জিবরাইল আমার নবী মুহাম্মদের দুনিয়ার জমিনে দান করবো পবিত্র মক্কায়, কিন্তু আমার নবী মক্কা থাকতা না, কয়েকদিনের জন্য হালিমা নিয়ে যাইবা গিয়া তাইফের জমিন, তুমি যাও তাইফের জমিনের মাটিগুলা তুমি পরিবর্তন করিলাও, বদলাইলাও। তাইফের মাটি বদলিছে আমরা নবীর কারণে, নবীজির জন্ম হয়েছে মক্কা। এর আগে জিবরাইলকে কইলা তুমি যাও গিয়া মক্কা গিয়া এক গ্রাম পাইবা মফরুখ, আর ওই গ্রামের হালিমাতুস সাদিয়া নামক এক মহিলা আছেন, তার বাড়ি আছে, তার বাড়ি থেকে চতুর্দিকে তোমার 70 মাইল চতুর্দিকে মাপ দিয়া তাইফের মাটি নিয়ে তুমি ফালাই দিও বাহারে মইত, আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তুমি তাইফের মাটিরে বদলাই নাই। সুবহানাল্লাহ, মাটি বদলানি শুনছেন নাকি নদী? আপনার বাড়িতে তো আগর গাছ আছে, সুপারি গাছ ভাতলা আছে, বেশি আগরের বুড়ির মাটি কমে গেলে বন্ধর পুরো মাটি দেও, গাছ কোনটা লড়ি এখন কিতা নষ্ট হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, ফসল বলেন না। ও বন্ধর মাটি বালা মাটি দেই না, বালা হাল্লা মাটি দেয়, গাছ ভালো হইতো। আল্লাহ কইরা ও ইব্রাহিম আমার নবী মদিনা থেকে মক্কা থেকে তাইফে যাইবা, তাইফের মাটি বড় শক্ত বড় খারাপ, এক কাজ করো তুমি যাও গিয়া তাইফের মাটিকে বদলাই দাও, গভীর হইল গিয়া 70 হাত আর হাড় হইল গিয়া 70 মাইল। সুবহান, বুঝবাইতা 70 মাইল আর 70 হাত। আল্লাহর আদেশ ক্রমে জিবরাইল গেছেন তাইফের জমিন, হালিমার বাড়ি থেকে চতুর্দিকে হিসাব লাগাইয়া 70 মাইল পর্যন্ত গভীর 70 হাত এক জাফট মারিয়া মাটিটা নিয়া বাহারে মসজিদ নামে একটা দরিয়া আছে, সেই দরিয়ায় ছাড়ি দিলা, আর নীল দরিয়ার মাটি আনিয়া তাইফের জমিনে ভরপুর করে দিলা, মাটিটা আল্লাহ বদলাই দিলা। কইলা জিবরাইল তোমার কাম শেষ নিবিল হয়, বলে আমার নবী যেই দিন মক্কার জমিন তশরিফ নিবা, সেই দিন নবীর কারণে আমি আল্লাহ তাইফের জমিন রহমত নাজিল করব, এমন বরকত দিব, মাটিগুলা বরকতি বানায়া দিলাইব তাইফের জমিন, আর সব সময় ফসল হইব, ঠান্ডা থাকবো। আমার নবী যে জায়গার মধ্যে রইতা সেই জায়গাটা আমি আল্লাহ ঠান্ডা করিয়া দিলাইম। আই জগতি তাইফের জমিন খান ঠান্ডা, সেই তাইফের জমিন খুব সুন্দর, তাইফের জমিন ফসল বলে, আমরার নবীর কারণে কি করল আল্লাহ বদলাইয়া দিলাইলা। নবীজির মরফরে ভিন্ন রাবায়াত আছে, রাবায়াত 7, আরেক রাবায়াত হইল 11 বা 7 দিনের দিন আমিনার কাছ থেকে হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গেলা, নেওয়ার পরে নবীজিরে পূর্ণ 2 বছর পর্যন্ত রাখার পরে আবার ঘুরাইয়া নিয়ে দিলাইলা আমিনার কাছে।
আমি না কইলাও আলিমা বন্ধ তুমি যাও আরো কয়েকটা দিন আমার মোহাম্মদ তুমি তাইফের জমিন রাখো, কারণ কলেরা বেমারটা মক্কার জমিনও দেখা দিছে। জানি না হয়তো আমার মোহাম্মদের কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। বগবী কিতাবের মধ্যে লেখছেন আমি না এইভাবে বর্ণনা করছেন সেই সময় কলেরা বেমার একবার মক্কায় দেখা দিছিল। কলেরা বুঝা যায় হৌ সময় কলেরা বেমার তো এখন নাই, এখন নাম বদলি গেছে করোনা। কলেরা বা হয়তো এগুলো নতুন হইতে পারে করোনা ভাইরাস। মনে আছে নি করোনা ভাইরাস 2020 হ্যাঁ ছোট ছোট জায়গা আমি মনে নাই বড় কিলারে আগে দেখছি দৌড়াইছেন বেটাই না ওইবার না হইতে হাই রে হাই সড়ক উঠা নাই পুলিশের ঠান্ডা। আর আমরা প্রশাসনিক লাইনে পুলিশের একটু পাওয়ার হয় না, এরকম হরিয়ানি দিলাম আনছে বুঝাই কত মানছে মাইল গাইছ আর কত মানুষে বিভিন্ন জিনিস হারাইছে। কিন্তু ওইটা আমরা মানতাম বাস্তবে। আজকে দেশের সরকারে আমরা ফায়দার লাগি বিভিন্ন আপনার এসপি জারি করছে, নিয়মকানুন করছে, আমরা আমাদের মরিয়া ছাড়ি দিতাম পারি। দেশের যদি মানুষ সারা মরি যায় না কিন্তু বাসা থেকে লাভ আছে করছে। দেশের উন্নত দেশের অর্থনীতি হই কিচ্ছু নাই, দেশ বাঁচাইবার লাগে মানুষের বাঁচাইবার লাগে সরকারের নিয়ম করছে। আমরাও কিছু মানুষ বাড়িতে বইয়া আদব নাই, বাইরা বাজারও যাই নাই, ও আমরা জানতাম পারি না বে উঠে দেখালে সড়ক যাইতাম ওকে মাইর পাইছে। কত মাইর পাইছে মাঝের দিকে দেখছে ওই একবার পুরো আগে দিয়ে নাই বাবাদের আরেকবার ডুলাইতাম না, জায়গা গরম হয়েছিল একটু আগে আপা একটা বার সামনে দিয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আইও কে আপনার সামনে আর কষ্ট করতাম না। محترم हाज़िर ने करम अमीना कोइना हालिमा তুমি নিয়ে যাও হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার লইয়া গেলেন। ইয়া রাখলার 2 বছর কত বছর 4 বছর 4 বছর পরে নবীজিরা আবার আমিনার কাছে আনিয়া পৌঁছাইয়া দিলা। যেই সময় 4 বছর হয়ে গেল আরো রাখলা আমিনা কত বছর 3 বছর টোটাল 7 বছর বয়সকালে রাসূলুল্লাহর মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। এখন দেখতে কার রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলকে লালন পালন করতা, মায়া করে রাখরা। নাতি তো বাপ জন্মের পরে দেখছই না, মাও হারাই লাইলা, ও আদর যত্ন করতা। একদিন ডাকিয়া আল্লাহ সারা ছেলেরে আব্বাস, আবু জেহেল, আবু তালিব সারারে ডাকিয়া আনলা। ডাকিয়া আনি কইলা মোহাম্মদ রে কেউ বসবা, আমি কোনদিন মরি যাই বুঝাইছি। এই করতে আমারে দিলাম, এই করতে আমারে দিলাম, এই করতে আমার দিলাম। লাস্টে উঠিয়া কইলা তুমি দেন ভারতায় নাই, আমার একটা শর্ত আছে, আমার নাতি আবু মোহাম্মদ রে তুমি দেন ভারতায় না, কয়েকটা শর্ত হইছিল। আরে ভারতায় না, একমাত্র পারবা আমার ছেলে আবু তালিব। আবার আবু তালিব বসিল আমার নাতি, আমি বসিলাই না আবু তালিব। আবু তালিব বসিলাই রাসূলুল্লাহ আল্লাহ রসুলকে বসার সঙ্গে সঙ্গে কতদিন গেল, টোটাল 12 বছর বয়স গেল নবীজির গিয়া যখন পৌঁছে গেল। গিয়া পৌঁছার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর বয়স 12 বছর পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আবু তালিব একদিন আল্লাহ রসুলকে কইল মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, আমি একবার তাইফের শাম দেশের মধ্যে আমি কি করতাম সফরে যাইতাম, তিজারতের উদ্দেশ্যে আমি শাম যাইতাম, তুমি বাড়িতে থাকো। রাসূলুল্লাহ মানলা না বলে না চাচা আপনি তাইফ আপনি শাম যাইতে আমি শুনছি আমার দাদার মুখটা গিয়া, আমি একবার শাম দেশটা ঘুরিয়াই দেখে আপনি আমার সঙ্গে লইয়া যাও। সর্বশেষে সিদ্ধান্ত নিলা আল্লাহ রাসূলের সঙ্গে লইয়া আবু তালিবে বিভিন্ন মাল আসবাব লইয়া কাফেলা লইয়া 51 জনের কাফেলা লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে রওনা দিলা। যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 30-32 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক এক জায়গার নাম। মফরুক বাজারে আল্লাহ রাসূল দম লইলা। সেই জায়গার মধ্যে আবু তালিব দম লইলা। টোটাল 50 সাইটে আলগিয়া আর রাসূলুল্লাহ বাইল শিশু নবী এক সাইটে আলগা, টাইম দাঁড়ো যাই না, খালি সরি সরি তখন বড় মানুষ
দাঁড় থেকে সরু সরু থাকো। ওখানে যাওয়ার পরে একজন জ্ঞানী ব্যক্তি পণ্ডিত, তার নাম আসলো হবিরা। হবিরা কইলা এই কাফেলা কই থাকি আইসন, তাই যত কাফেলা হল ওদিকে যায় সবসময় খালি কাফেলা হল মেহমানদারি করেন আর মতলবে জিনিস যায়। হবিরা কইল ও কাফেলা বাসী কই থাকি আইসো বলে মক্কার থাকি। বলে আচ্ছা তে তুমি তাই আমার বড় একবার এই সিরিয়ালে যা পারি আমি নাস্তা করাইতাম, তোরা মেহমানদারি করতাম। এইদিকে যত কাফেলা যায় আমি সবরে তোরা নাস্তা করাইয়া দেয়, দাওয়াত খাওয়াই। দাওয়াত খাওয়ানি যেটা মানুষের মেহমান নওয়াজি যেটা করা, এটা করা হইল যে নবীর এক সুন্নত, আর এটা মানুষের রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিবে। যেমন দেখুন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুল, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমায় ক্বালা তুতি'মুত তুআম, মানুষরে যা ভারত তোমার সাধ্য অনুযায়ী খাওয়াইও। খানি কইতে আমরা যেন মেসা বগলরে আপনারা দাওয়াত দেন, এদিন 2000 3000 5000 খরচ করিয়া খুব বেশ করে খাওয়াইলাম তা নাই। যথাসাধ্য জেলা পারেন আপনি মেসা হোক না, ফকির হোক না, মিসকিন হোক না, প্রতিবেশী মানুষরে যা পারেন আপনি খাওয়াইবা। খাওয়াইলে আপনার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেয়। যে বাড়ির মধ্যে মেহমান হল যাওয়া আসা সব সময় খরচ, এই বাড়ির মধ্যে আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলেন। এখন জানি যে বাড়ির মানুষ যাওয়া আসা বেশি করো, এই বাড়ির একটা প্রশংসাও মানছে করো। আর যে বাড়ির বেটি মানছে যাওয়ার পরে সাত দেওয়া দূরের কথা, ফান দিতা না কইবা ফান নাই আইসন কিতা খাওয়াইতাম, কিবা তো খাওয়াইতাও নাই। এই বাড়ির মানুষ একদিন গিয়া কইবার যাইবার দরকার নাই, সব থাকে কঠিন মানুষ। মানুষ যাও বাদ দিলে ও বাড়ি যাইতাই নির্মু, এই বাড়ি ফান বার হয়ে যায়। এই বাড়ির বেটি মরিয়ালে কইবা ইয়া আল্লাহ যাকে বেটি আসলো আল্লাহ বেশ নসিব করো, কিন্তু বড় দৌড়ো আসলো। ইবাই কইরা বেশ নসিব করো, ইবাই কিতা কইরা দৌড়ো আসলো, কই না কইলা। কিন্তু আল্লাহর বান্দির দৌড়ো আসলো, শক্ত আসলো। জানিয়া রাখুন এক জিনিস, সামনে যদি মসজিদও যায় গিয়া যদি সামনে এখন বলে এতেকাফের মধ্যে গ্রামের মানুষ 3 জন ঢুকছেন মসজিদের ইমাম সাহেব টোটাল 4 জন। একদিন আমি সবার উদ্দেশ্যে আমি হানি খাওয়াইতাম, মেহমানদারি করতাম। সামনে টিফিন বসিয়া লইয়া আইসন, ঘরে গিয়া বিবিরে যখন কইসন বলে 23 রোজার দিন 4 জনের সাহারি রেডি করিও তুমি, আমি ব্যবস্থা করিয়া দিয়া। কোনো মহিলা যদি দিনদারি যদি তখন না শক্ত তখন এই মহিলা স্বামীর কথারে যদি অমান্য করিয়া তখন উঠিয়া কইবা তোমার খেয়ে কইছে খানি গছতে আমি দিতাম পারতাম নাই। বেটার ডরে গিয়া করতে বসিলাম রে খানি আমার বাড়িতে বসুনি বুঝাইছে ডরাইয়া, কারণ জাড়া হয়ে গেছে ডাক নাই। আউরি লিয়াইলা 60 জনের খানি গছিয়া তুমি তোমার দিয়া দিলেই পারতাম না। ইলা যদি কোনো মহিলা স্বামীরে যদি এইভাবে কইয়া থাকো, এই স্বামী কোনোদিন বন্ধু বান্ধবার বাড়ির মধ্যে পরিচিত কোনো মেসা বকল আনতা নাই। জানিয়া রাখবা মা গো, একদিন তোমার স্বামীর বাড়িতে মানুষ যেই দিন আসা বন্ধ হয়ে যাইবা, এই বাড়ির মধ্যে রিজক আস্তে আস্তে উঠি যাইব, রিজকের দরওয়াজা বন্ধ হয়ে যাইব। মানুষরে কম অভ্যাস খাওয়াইবার চেষ্টা করিও, মেহনত করিয়া খাওয়াইও, যত বেশি পারো মানুষরে খাওয়াইবার চেষ্টা করিও। স্বামীর সম্মান আল্লাহ জমিন বাড়াইবা। আর এই মহিলা মরিয়ালে শত শত পুরুষ মহিলা লেখান দিবা, আফসোস করবা। বড় বালাক মহিলা আসলা, কোনোদিন গেলে খালি মুখে ঘুরিয়ে আইছি না। মানুষ মরণের পরে আফসোস করবা, খালি তোয়া করবা। এর লাগে নবী যে ফরমান মেহমানদারি করা হইল গিয়া সব থাকি বালা। ইসলামের মধ্যে মানুষের যথাসাধ্য আপনি খাওয়াবা, খাওয়াইলে আল্লাহ মানুষের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকুন। এই হবিরা পাদ্রিয়ে কইলা আপনার আর দাওয়াত আমার ঘর হইয়া দেখুন 50 মুখা 1জন মানুষ দেখা বাল্য বয়স 12 বছর বাচ্চা হিসাবে না, আমরা নবী শিশু নবী আবার 12 বছর বয়স। দেখুন এই নালগা কইলাই কাবিলার সর্দার নাই। ওই সময় আবু তালিব কইলা আমি বলে তোমার সম্পর্কে এই যে শিশু একজন বাচ্চা মানুষ বলে এই নামার ভাতিজা, বলে নাম কি? বলে মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। বলে আপনারা কোন জায়গার থেকে আসছেন? জন্ম খান হয়েছে খান বলে মক্কায়। বলে পুত্র কিতা বংশ কিতা? বলে কুরাইশ বংশ। হইতে না হইতে হবিরা পণ্ডিতে গিয়া আমরা নবীজিরে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলা। হায় রে হায়, এই নবীর অপেক্ষা করিয়ার আজকে টোটালি 20 বছর থাকিয়া। আবু তালিব উঠিয়া কইলাম, ও হবিরা তুমি কোন কারণে আমার বাতিজারে ধরিয়া খালি খান্দিত রাখো? চাই
বলে জানো না রে ও আবু তালিব, আমি তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইনজিল পড়িলাম, 3টা কিতাব পড়ার মাধ্যমে আমি পাইলাম সর্বশেষ নবী হইবা তার নাম হইব মুহাম্মদ, বাবার নাম হইবা আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশ হইবা মক্কায় জন্মগ্রহণ করবা। আমি কিতাব তিনখানো দেখতে পাইলাম শিশুকালে এই শিশু নবী হিসাবে তাই ও রাস্তায় একবার শাম দেশ সফর করবা। আর আমি খালি অপেক্ষা করতে করতে আমি হবিরায় 20 বছর পর্যন্ত কাটাই লাইলাম। আল্লাহর বান্দাগান সেই হবিরাই যেই সময় রাসূলুল্লাহ রে জড়ায়া দর্শন কইলা রে বাবা আবু তালিব শুনিয়া রাখো, তোমার বাতিজা মুহাম্মদের আমি ব্যবহার দেখতে অবাক হয়ে গেলাম গিয়া। তোমার বাতিজা মুহাম্মদ দেখলাম তোমাদের কাছে গেলা না, সরিয়া সব সময় থাকলা। ওই সময় আবু তালিব কইলা, শুনো ও হবিরা, আমার বাতিজা সম্পর্কে যদি আপনার কাছে খোয়াত লাগে আমার জীবনে আমি কইয়া শেষ করা সম্ভব হইতো নাই। মাত্র আমার বাতিজারে 5 বছর আমার কাছে রাখলাম, 5 বছর মধ্যে আমার বাতিজার আদব আখলাক চরিত্র দেখিয়া আমি নিজে অবাক হয়ে গেলাম গিয়ারে হবিরা। বলে দেখি আমার সামান্য হোসেন দেখি একটু আমি জানতে চাই। ওই সময় আবু তালিব চাই আল্লাহ রসুলের প্রশংসা করলাম, কইলার বা হবিরা শুনো, আমার বাতিজা খাইতে সময় দেখছি এখন বিসমিল্লাহ, খাবার শেষে এখন আলহামদুলিল্লাহ। আমার বাতিজা কোনদিন আনা বিসমিল্লাহ খাইতে শুনছি না, ইহা তকে খানিগুলা খাইতে সময় আমারে ছাড়িয়া কোনো সময় খাই না। হোক সুবহানাল্লাহ। মানে বাতিজা চাচারে কতটুক সম্মান দিছ। রাসূলুল্লাহ ছোট থাকতে চাচা ছাড়া ভাত খাইছেন না, 1 লাখ ভাত গেছেন না, চাচারে কতটুক সম্মান দিছ। খাইতে সময় বিসমিল্লাহ, খাওয়ার শেষে কইন আলহামদুলিল্লাহ। আর আমার বাতিজার মধ্যে তো আমি আদব দেখতে পাইলাম, আমার বাতিজার শরীর থেকে কাপড় খোলা গায়ে একটা দিন চলতে দেখলাম না। অত ছোট থাকতে আমার বাতিজার অত বালা আদর্শগুলা দেখতে পাইলাম। বড়র দ্বারও যাই না, কোনো আড্ডা দিন না, ফাজিল মাতই না। এর লাগে নবীজির বাল্য বয়স থাকি আমার নবীজির জীবন আদর্শর প্রতি চাইলে বাবা বোঝা যায় আমার নবী যেন 40 বছর নবী তা নাই, নবী 12 বছর নবী আসলা, জন্মর সফরেও নবী আসলা, তার আগে আল্লাহ নবী বানাই আল্লাহ রাখলা। আল্লাহর যাতে নবীর আরশে আজিমের মধ্যে নূরে মুহাম্মদী সৃষ্টি করিয়া রাখলা। নবী প্রথম থাকি নবী, সর্বশেষ নবী, কখনো নবী, কিয়ামতের দিন নবী, ময়দানে মাহশর সবার সামনে সব নবী হলর সর্দার হিসাবে আমাদের নবী পরিচিতি থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে যুব সমাজ বায়ান করায় আপনাদের জীবন আছে, মূল্য আছে, জীবনের দাম দিন বাবা, জীবনকে আপনি সম্মান দিয়া দেন, জীবনকে আপনি কাজে লাগায়। আপনারা সবাই পড়াশোনা জানেন, কোনো মানুষ অশিক্ষিত নয় বর্তমান সময়ে, সবে বাংলা পড়া জানেন, কিছু বাংলা বই পুস্তক লইয়া কিনি আপনারা পড়কা, নবীজির জীবনী পড়কা, সাহাবীদের জীবনী পড়কা, আউলিয়া কেরামগলর জীবনী পড়কা, জ্ঞানী বড় বড় পণ্ডিতরা বড় বড় বই লেখছেন, বালা ম্যাগাজিন পড়ার চেষ্টা করকা। যত বেশি পড়িবা জীবনে আপনার জ্ঞান বাড়িব, আপনার জীবন পরিবর্তন হইব। আর দুনিয়ার জমিনে বালা মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করেন। হইবা বালা মানুষ চিন্তাম কিনা, যারা মসজিদ নমাজও যায়, মহফিলও আয়, মদর আড্ডার যাই না, গানের আড্ডার যাই না, ড্রাগসও যাই না, গাজার যাই না, এরা যাই না, এরা তো অবশ্যই বালা মানুষ যায়, এরাও তো বালা মানুষ। এর থেকে আরো দূরে যায় যারা বিলকুল ইতাত নাই, শুধু খালি আল্লাহ আল্লাহ করডা, বালা অলিয়কলর সুরগত, বালা মহফিলর হোকবা যাবা, আপনার জীবন পরিবর্তন হইব, সুন্দর হইব, আদব শিখিবা, আপনার আখলাক চরিত্র জীবনে সুন্দর হইব। এর লাগে নবীজি ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যুহমি ওয়াল ফিদ্দা, আদব ইয়া তাকসে যে সোনার চাঁদি আরো বেশি মূল্যবান বাবা। এর লাগে সোনার চাঁদির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান। সব জিনিস কিনতে পাইবা, আদব কিনতে পাইতা নাই। আদব ইয়া তাকসে গিয়া নবীজির সুন্নত, আদব ইয়া তাকসে কি নবীজির জীবন আদর্শ। এর লাগে খাইতেও আদব রাখোকা, চলতেও আদব রাখোকা, আপনি বসতে আদব রাখোকা, মাত কথার মধ্যে আপনার আদবটা বহাল থাকতো। মানুষ যদি সুন্দর করিয়া জীবনে চলতে পারে, মাত কথা সুন্দর করিয়া শিখিলায়, মানুষের দুনিয়ার জীবন সুন্দর হয়ে যায়। এর জন্য একটা কন্যানি কোনো আলিম হলে প্রায় আদবে আউলিয়ার বেআদবে শয়তান কই নাই। যত টাকা হোক আপনার আদব যদি ঠিক থাকে না, মানুষে বেআদব বলিয়া ডাকিব।
যত আপনার শিক্ষা হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, আদব যদি ঠিক থাকে না, মানুষে বেআদব বলে আপনারে ডাকিব। এর লাগে আমি কিছু জিনিস বাবা দরিয়া দেই, যুবক ভাইয়ান খেয়াল করবা আপনারা, দয়া করি আপনারা ওই যে রাস্তাঘাটে কিছু দাঁড়ো বইয়া কালবাটে বইয়া ঘুরে খালি মোবাইল চালায়, রাস্তার দ্বারো আড্ডা দেওয়া, রাস্তার দ্বারো সময় কাটানি, সর্বপ্রথম খেয়ে বার করিয়া গেছিল আমি তুরা পড়ে ঘটনাটা নিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য বিশেষ করিয়া রাস্তার পাশে দাঁড়ায়নি, রাস্তার পাশে যেন অযথা সময় নষ্ট করা, আড্ডা দেওয়া, এটা খেয়ে বার বসলো, রাস্তাত বসিয়া ঠাট্টা করা, মানুষের ক্রিটিসাইজ করা, খেয়ে বার বসলো, আমি আনি একটু ঘরে বার, এটা যিনি বার বসলো এইটা আইজব দিয়ে আছে কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। এগুলো কোনগুলো মানুষ? নবীজির বড় দুশ্মন আসা তোরা করে আলোচনা টানিয়া, যার কারণে বিশেষ করি আমরা আদব ঠিক হইতো, বড়রে আমরা সম্মান করতাম, বড়রে সম্মান করতাম, বড়র দ্বারা যে আড্ডা দেওয়া এটা বেয়াদবি, বড়র মাথার উপরে মাথাও বেয়াদবি। কোন বড় এখন পাশি লাইছ ফারছো না, এখান সরিয়া গিয়ে আস্তে আস্তে হইয়া লগে লগে জোর করিয়া না করা, এটা হইয়া তার থেকে বেয়াদবি। জানিয়া রাখো আল্লাহর বন্দেগান, ইমাম সাবর কাছে গিয়া যে নাউরি ফাজিল মাথা, এটাও বেয়াদবি। ইমাম মহিলা মহল্লার সর্দার বাদশাহ, আমরার দেশ কিছু কিছু জায়গা ইমাম সাবর চকিত বিছনাত গিয়া ঘুরে গড়িয়া, এটাও বেয়াদবি। ইমাম সাবর বিছনাত গিয়া দেওয়া নিষিদ্ধ, বুঝেছেন? ইজাজত নাই, ইমাম সাবর বিছনাত বসতে আপনার ইজাজত লাগবে। কেউ আছে প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন, কেউ আছে আপনার শরীর আরো বেশি নোংরা, আরো নাপাক, ইমাম সাহেবের বিছনাতকে নষ্ট করতা না, কারণ ইমাম সাহেব এই বিছনাত অনেক সময় সুন্নত নামাজ পড়েন, ফজরের সুন্নত হোক, জোহরের, আসর, মাগরিব, এশা, খাস ওয়াক্তের সুন্নত ইমাম সাহেব গড় পড়া ওলা, গড় যদি পড়িয়া গিয়ে জমাত পড়ায় একটু বেহতর, বা আপনিও বাড়ির ফজরের সুন্নত পড়িয়া যাকবা, আমরা ইমাম সাহেব হলে পড়িলে অনেক গড় ডরাইয়া পড়ি না, কারণ 2-3 দিন বাদে একদিন হইব আমরা মেসাবের ফজরের সুন্নত পড়ি, কইবার কইয়া হারছে বেড়া লাগিয়া একদিন কইতে তুমি বছর দেখছো নি, এক অক্তু হলই বলে কিলা বলে জোরও হলই না, আসরও না, কিতা মেসাব কিতা করতে হবে, জড় করিল্লা কয় দিন লাগবে ইলাক মাথায় না করতে মেসা বলে সুন্নত গরু পড়িতা বালা, আপনিও গরু পড়কা সুন্নত পড়িয়া যাক্কা। এর জন্য আমরা যেসব গরু গিয়া পড়ই না, সামনে গিয়ে পড়া লাগে, খালি ডরাইয়া মানুষের মাথা আরম্ভ করে না বুঝিয়া। আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া মহল্লার কমিটি আছেন, কমিটি দেখবে মহল্লার একটা সিদ্ধান্ত নিছন, এক বুড়ো ছুটে আউরি মাথামাতি করে, এটাও বেয়াদবি। কমিটি যখন একটা সিদ্ধান্ত নেন, চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো বড় কাজ হইলে কমিটি কোনো সময় সারার পরামর্শ লইবা, নতুবা কমিটি যেটা সিদ্ধান্ত নিছে এটা মানিয়া নিতা। ঘরের মধ্যে বাবা আসুন, বাবা মারা গেছেন, বড় ভাই জিম্মাদার, গার্জেনশিপ হিসাবে বড় ভাই যে ছোট ভাই এটা মানতা, এটা আদব। যদি মানুন না আপনি বেয়াদব হয়ে গেলাই, বড় ভাইরে যদি সারায় বড় হিসাবে মানুন না, আপনি 1 নম্বর বেয়াদবি করলাই। আর যে ফ্যামিলিত বড় গার্জেনটে মানুন না, বাপরে মানুন না, মারে মানুন না, ছোট আওলাদ হলে বিলকুল তারা সহিতা চলা আরম্ভ করেন, জানিয়া রাখবাই পরিবার একবারে ধ্বংস হয়ে যায় গিয়া। যে মহল্লাত কমিটি মানুন না, মহল্লা ধ্বংস হয়ে যায় গিয়া। যার কারণে বাবারে জীবনে আদব বহাল রাখতে যদি মানুষে চলে, আদব যদি ঠিক রাখতে পারে, মানুষ জমিনও সম্মানী হয়ে যাইতে পারে। তার যদি শিক্ষার যোগ্যতা কম থাকে, ইলম যদি কম থাকে, মানুষের জীবনে যদি সুন্দর করিয়া নবীজির জীবন আদর্শের প্রতি লক্ষ্য করিয়া সুন্দর করে চলতে পারে, এই মানুষ জমিন অটোমেটিক সম্মানী হয়ে যাইতে পারে। নবীজির জীবন আদর্শের প্রতি আপনার আমার একটু লক্ষ্য করতাম। হবিরা পাদ্রে 51 জন ডেনিয়া খাবাইলাম, আর হবিরা পাদ্রে বর্ণনা করলাম যে গাছের মধ্যে আগলা গিয়া মোহাম্মদ গে হেলান দিছিলাম, মরা একটা গাছ আসলো, যে গাছের ভাতটা আসলো না, এই গাছ আমার মোহাম্মদে হেলান দেওয়ার কারণে গাছটা জিততে হইয়া খুঁড়ি দেওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। নবীজি মরা গাছে হেলান দিছিল, গাছ জিততে হয়ে গেছে গিয়ে। আল্লাহ রাসূল যেই সময় হবিরা পাদ্রির কাছ থেকে বিদায় লইছেন, হবিরা পাদ্রি খালি খান্দিতরা
51 জনের কাফেলারে আগুয়াইয়া দিলা কত মাইল? 10 মাইল পর্যন্ত। 10 মাইল আগুয়াইয়া দিয়া জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া হবিরা পাদ্রিয়া খান্দিতরার চকুর পানি ছাড়া কইরা হায় রে হায়, নবী বলিয়া আবার প্রকাশিত নাই, সবাই কিন্তু নবী জানে না। নবী বলিয়া যখন নবী বলিয়া প্রকাশিত হয়ে যাইবা তখন আমার হায়াতর জিন্দেগি আমি পাইতাম নাই। যদি আমার হায়াতে পাইলাইতাম রে, নবী তো মানছি, বিশ্বাস করছি, সর্বপ্রথম সেই নবী মুহাম্মদের হাতে হাত রাখি আমি বয়ত হইলাম। সুবহানাল্লাহ। ওই আগুয়ে দিলা খান দিলা। আচ্ছা এই হবিরায় নবীরে এই কাফেলারে 10 মাইল আগুয়ে এখানে দিলা। আগুয়ে দেওয়া আর আগুয়ে নেওয়া এটা হলো সম্মান করা, সম্মান করা, সম্মানের কাজ। আপনার বাড়ি যদি কোনো কুটুম হয়, আপনি রাস্তার থেকে যদি আগুয়ে নেন, নিয়া যদি খাওয়াই না, কমও খাওয়াই, কইবা মানুষ ঠিক আছে রে বা, বেটায় বড় সম্মান করছে রে বা, আমরা আগুয়ে নিছে, কইবাই না কোন চাই। কুটুমের যদি আগুয়ে গাড়ি তুলি দেয়, কুটুমে কইবা যেটা ও খানি দিত ওর বেটার ব্যবহার দেখছো নিব, কিতা করছে বুঝাইছো নি, আগুয়ে নিছে, আগুয়ে গাড়ি তুলিয়া দিছে, কত সম্মান করছে। খানি নাই যত খানি রেডি করো কাগর বিয়ে যদি কই ভাই সব খানো সরাই বাড়ি শাড়ি কিনে বলে হয় ও আপু ডাল দিছে বাবুন না ডাইনে দিয়া ইয়া আমরা দেখবা আপনার স্কুল করে খান বলে জিও দেখছি ও আপনার গাটে এখন দেখাই বলে ও ওখান পা মাই যাব কুটুমে গিয়া কিতা করবা আল্লাহ অন্য কুটুবেলা করতে হয় বেটা গরম বইয়া ফোনে ফোনে বার হইল না চাইছে খাইয়া যায় কি মানুষ মাফ লই দিব না কোন চাই ওজন করিলেই বেড়ারি বেয়াদ পিতা মানুষ বেটা তখন আগুয়ে নিল না একজরা ও আবো গাটার ওপরে হামাই যাব ইলা হো কিছু মানছি আল্লাহ কি আগুয়ে নেওয়া সম্মান করা, আগুয়ে দেওয়া সম্মান করা। দেখেন জানি কোন ছেলে সন্তান আপনারা ত্রিপুরা রাজ্যের ছেলে সন্তান যারা আছেন, বেঙ্গালোর চেন্নাইতে বেশিরভাগ আছেন, যখন ছেলে বাড়ির থাকি বাইরে যায় তখন মা জননী বাবায় ভাই বোন সারায় দেখবায় বাইরে ঘর থাকি বাহির করিয়া গাড়ির মধ্যে তুলিয়া যখন দিলাই, যখন গাড়িটা ছাড়িয়া যায় সারা যদিও ঘুরিয়া আইন, কিন্তু জননী মা জননী দেখবায় যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না মা জননী তখনও ঘুরিয়া আইন না। হাই রে হায়, মায়ের কতটুক সম্মান, মায়ের কতটুক মায়া করেন সন্তানকে। ও সন্তানে একদিন যখন মার লাগি বেয়াদবি করে, বাবার লাগি বেয়াদবি করে, তখন মনের মধ্যে কত দুঃখ লাগে বাবা। ঠিক তদ্রুপ কোনো মেয়ে সন্তান নাই ওর আসার পরে 7 দিন যখন বাড়ির থাকে, 8 দিন থাকে, যেই দিন মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় সারা এইভাবে গাড়ি তুলিয়া মেয়েটারে আগাইয়া দেয়। সারা যদি ঘুরিয়া আইন দেখবায় মা ওখানে ঘুরিয়া আইছিল না। কুটুম বাড়ি গাইলে মেয়ে আগাইয়া দেখবায় নিদ্রা, কুটুম রে আগাইয়া নিদ্রা, আগাইয়া দেওয়া এটা সম্মান করা, আগাইয়া নেওয়া এটা সম্মান করা। আমার নবীরে হবিরা পাদ্রিয়ে 10 মাইল পর্যন্ত মক্কার দিকে আগাইয়া দিলা। সুবহান। তাই আল্লাহর বান্দাগান নবী যখন মক্কায় ঘুরিয়ে আসতো, আসার পরে নবীজি এই সময় মক্কা ছাড়িয়া তাইফার জমিন যখন কলিমার দাওয়াত দিতে গেলেন, কলিমার দাওয়াত দিতে গিয়া একটা গ্রাম আছে, সেই গ্রামের নামটা আমার পুরা স্মরণে আর নাম। আল্লাহর বান্দাগান তাইফার জমিনে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে নবীর 3টা বড় বড় দুশ্মন আসলা পয়লা খাড়া হইসলাম। 3 জন দুশ্মন। বকরি গ্রাম, ওই গ্রামের নাম বকরি গ্রাম। তাইফটা কি আর বাক্কা দূর হয়। নবীজি কলিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে গেলা বকরি গ্রামও গেলা। বকরি গ্রামের মধ্যে যখন রাসূলুল্লাহ পৌঁছেছেন তখন 3 জন দুশ্মন আসলা, সাদ, মাসউদ, ওয়াদে আলী। 3 দুশ্মন একলে নবীরে দেখিয়া কইতাম, ওই দেখো মক্কা থেকে পাগল আইছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটি ধর্ম লইয়া আইছে। এইভাবে রাস্তার পাশে তারা সব সময় থাকতা। আর নবীজি যেই সময় কলিমার দাওয়াত দিতা, মানুষরে বুঝাইতাও বা তুমি তার ধর্ম কিচ্ছু বুঝরায় না, তুমি তার আল্লাহ এখন আসন জানি বলে আছে, আসন জানি বলে আল্লাহ কিছু হুকুম গুলা মানবাইনি বলে হ্যাঁ মানবো। যখন নবী হইতা হওয়ার পরে এক গুড়ে মানি লাইতে, এক গুড়ে মানতা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি দান এক গুড়ো মানুষরে গিয়া কইলা তুমি দান এক আল্লাহ মাননি বলে মানি, এক আল্লাহ নাই, আল্লাহ একজনে কি রাস্তা দুনিয়া চালাই লাইবা, কিরা চালাই দিবা একজনে, একজন না, আমরা সদা কয়েকজন আছো, বুঝেছেন? আমরা সদা কয়েকজন আছেন। একগুড়েওয়ালা জবাব দিলা। নবীজি তখন তাদের ক্রমে ক্রমে বুঝানি শুরু করল। আর ও দুশ্মন দিলে রাস্তার দ্বারা আলি থাকতা, নবীজি যাইতে সময় আলি ক্রিটিসাইজ করতা, বাচ্চান ধরে চলাইয়া দিতা কইতা যাও,
হো মোহাম্মদ আর তার সঙ্গের সাথী লইয়া আজকে তোমরা হাতর দিয়ে এটা নিয়ে আরম্ভ করিও। চাইব গেলে দেখবা বাবা কিছু রোড আছে, কিছু নিচে দিয়ে রাস্তা আছে, গল্লি আছে, উপরে উষা পাহাড় থাকি ছোট ছোট বাচ্চানতে হাতর দিয়ে আমার নবীর এইটা আমার দাম, সাথী অকলর এইটা আমার তা। এই তিন নবীর দুশ্মন হলে তারা সবসময় বাচ্চান করে শিখাইয়া দিদা। তবু আমার নবী অত সৌন্দর্যশীল, অতটুক আমার নবী আসলে সবরদার। একটাবার নবী ঘুরিয়া তারার বাই লড়াই করার গেছেন না, নবী যে খালি সবর করছেন আল্লাহর কাছে কইস আল্লাহ তুমি তাদের হেদায়ত নসিব করো। তাই আমরা ইসলাম ধর্মের মানুষ, সেই নবীর উম্মত বাবা। আমরা আমাদের উপর বিভিন্ন প্রকারে বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ করাইয়া তাকে আমরা সবর করি, ধৈর্য ধারণ করিয়া থাকি। তার কারণ কি বলে আমার নবীজির নির্দেশ, আমার নবীজির এইভাবে আদত ছিল বাবা। তাই আমরা কোনো সময় লগে লগে আমরা ঝগড়া ফসাদের মধ্যে আমরা যাই না। যার কারণে এই তিন ব্যক্তির মৃত্যু হইল কিলাম, এই তিন ব্যক্তির মৃত্যু হইল কিলাম। আল্লাহর বান্দাগান কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামী হলোর আগুন সর্বপ্রথমে ধরব, ভিতর তাকিয়া ভিতরে ভিতরে আগুনে খাইব, খলিজার ভিতরে জ্বলা আরম্ভ হইব, ভিতরে ভিতরে আগুনে খাইব। হঠাৎ একদিন বকরি গ্রামের সেই নবীর বড় তিনজন দুশমন, তারার শরীরের মধ্যে একটা আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল গিয়া, ভিতরে ভিতরে আগুনে জ্বলের তারা খালি চিৎকার দেয়, খালি দৌড়ার। মানুষে পানি দিছন নিমছে না আগুন, এইভাবে জ্বলি জ্বলি তিনটা মানুষ একটা ফাড়র সাইডে গিয়ে তারা পড়িয়া রইলাম। ফাড়র সাইডে গেছেন দৌড়াইয়া, গ্রাম্য গাইছেন না, মানুষে খালি খুদাইছেন নবীর লাগে বেয়াদবি বসলা, খালি আগুনে ধরছে, আগুন নিবে না, মানুষে খালি হোমকা খুদাইছেন, খালি হওয়া আউরি দৌড়াইছেন গিয়া ফাড়র এক সিফাত গিয়ে অন উল্টিয়া পড়ছেন। দেখছেন মানুষ কোনো সময় একটা যদি মনে করি কুকুরের লেঞ্জ আগুন লাগি যায়, হ্যাঁ দৌড়াইয়া কম খাইবেন না আউরি দৌড়াইবেন। আমরা মানুষ হইতে আসেন, একদিন দেখি আমরা ওলা যাই আর একবার এক গরুর গায়ে এগুলো করে কি ফুল বান্ধিয়া দিলাইছি, বুঝাইছে তখন সৌতা পালা কাম করছে, ফুলও ছুটে আর গায়ে এগুলো দৌড়ও দম যায় না। কি খাম আমরা মানুষ বেহুদার এমন সুন্দর ফুল এখন গাড়ি দিয়ে বান্ধি দিয়েছে, ফুলে তো ডাকে না, আর গাইগুলো ছুটেও না, খালি দৌড়ার, খুব দৌড়া, খান থেকে খানো আর হইতে পারতাম না। এটা জিনিস বালা না, বুঝেছিল খেয়ে আছে কুকুরে গিয়ে সাঁতার আপনার দোকানের সামনে খালি আওয়া যায়, কোনো মানুষ বুঝুন ওলা পেট্রোল ডালে আগুন লাগে, এটা কিন্তু বালা না, বুঝেছেন। ও তা করণ শুনছি আর কিছু মানছি, একচুয়ালি এটা বালা নাই। আমরা নবীজির লাগে দুশ্মনী বসলা এই তিন ব্যক্তিকে খানো গিয়া পৌঁছিলা। দেখো তিনটা গিয়া পাড়র টিল্লা গুহাত মরছন, বহু দূর তাইফ থেকে প্রায় আরো ৮০-৮২ মাইল দূর এই জায়গা। বুধবাই তারা খানো নবীজি গেছেন দাওয়াত লইয়া, যে জায়গা তারা মরছন ৮০-৮২ মাইল দূরে। তিনটা মরিয়ালে মানছে তো গোসল দিতাম, দোয়াইছেন না, গোসল দিছেন না, কোনো গায়ের মধ্যে খাফন লাগাইলা না, খবরও দিলা না। নবীর তিন দুশ্মনডে পাত্তর দিয়ে ঘুরিয়া রাখি দিসলা, আজ পর্যন্ত কোনো হাজি অকল যাইতে পারলে সেই জায়গাত গিয়ে মানছে কিতা খরচ বলে নবীর দুশ্মন হকলে ২৭লা রে মানছে পাত্তর দিয়ে ঘুরিসলা। এখনো হাজি হকলে যে যত বড় কারণ একটা পাত্তর নিয়া দে। নবীর লাগে দুশ্মনী কষলা, জমিন তাকি বালা হালতে মৌত হইছে না বাবা, বড় খারাপ সার্টিফিকেট লইয়া বিদায় হই না। এর লাগে দুনিয়ার জমিনও বালা সার্টিফিকেট লইয়া যাবার আপনার আমার চেষ্টা করতাম, আদব খানতা বহাল রাখতাম, হর হালতে মুখর মধ্যে আদব রাখতাম, চলার মধ্যে খাবার মধ্যে কিছু আদব আপনার আমার রাখতাম। আপনার বাড়ির পড়াশোনার খতম শরীফ কোরআন খতম করাইতাম, খতমের পরে যখন দোয়া আরম্ভ হইব সারা সুন্দর করিয়া অজুর হালতে বসার চেষ্টা করবা, আর সুন্দর ইয়া বসিয়া দোয়া করার চেষ্টা করবা। মসজিদে যাকবা গিয়া আদবর সহিত বসবা, আপনার দেখা দেখি আর একজন বসবা। আমরা কিছু বেয়াদবির লাগান মসজিদে বসিয়া থাকি, এক গুড়ে উত্তর দ্বারও হেলান দিছন, আর এক গুড়ে দক্ষিণ দ্বারও হেলান দেওয়া দিল হয় না, মসজিদে হেলান দেওয়া ইটা বেয়াদবি। মসজিদে যে সাহাবাকির আপনি বসা এটাও বেয়াদবি। আপনার দাওয়াত বাড়ি গেছেন গিয়া সুন্দর ইয়া বসিয়া দোয়া করতাম, বেয়াদবির সহিত বসলে আরেকজনের দেখা দেখি শিখবো। খাওয়ার মধ্যে আদব আছে বাবা, খাইতে সময় আপনি সুন্নতি তরিকায় বিসমিল্লাহ হয়ে খাওয়া আরম্ভ করকা, মজলিসর বাট ফুরার পরে আপনি খাওয়া আরম্ভ করতা। আমরা দেখুন জানি মজলিসও খানি যখন দেওয়া আরম্ভ হয় হারা ফুরে না এক ঘুরে খাইয়া ছড়াইলা বলা হয় না, নিয়ম হইলে ছোট মজলিস
রানিং ঘুরি গেছে, বাদ দেওয়া শেষ, যে সবজি হয়ে গেছে এগারা সবজি এলে বিসমিল্লাহ হোক বা ইমামে কইতা, অন্যর বড় বুজুর্গে কইতা বা মজলিসে একজনে কইতা বিসমিল্লাহ এক লগে খাইতা। আমরা ইটা মাহাতুরাই চিন্তাও নাই বুঝেছি। মোবাই 12-14 জনও গেছে কিনা, ইবাই দিয়ে খাইয়া শেষ, আলু খাইয়া শেষ বুঝেছি। পানি দেও গলাত লাগিয়া আছে রে চালি। মোবিলের আদব নাই, আমরা অত নসিহতের বাদেও দেখুন জানি ও খাইলু কোনো দাওয়াতে গেলে দেখবা 3 নম্বরে যাইবা ইবা শেষ শুরু হয়ে গেছে, লবণের বাসাও নাই। জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন লবণ দিয়া তুমি তাই বিসমিল্লাহ যদি করো আর লবণ দিয়া খালি শেষ করো তাহলে 70টা বেমার থাকি আল্লাহ শিফা দিবা। এর লাগে খাইছো না এক সময় লবণ নাই, আর নাইলে সারা লবণ দিয়া বিসমিল্লাহ করিয়া খানিগুলা আদবে খাও। খাইতে সময় আদবে খাওয়ার চেষ্টা করো, খানিরে আপনি সুন্নতি তরিকায় খাও। কারণ দেখছে গিয়া খানি যদি বেয়াদবির লেখেন খাওয়ার আউরি ফালাও, একদিন হইব খানির কারণে খান দিবা, খানি কিন্তু হইতা নাই হইবা ওখানে বন্ধ জায়গা আছে 7 কি আর 8 কি আর দেখার কোনো অভাব নাই বাবা। আমি ঠিক আছে মানিয়া নিলাম, আজ খানিরে যদি আপনি অবহেলা করেন না উড়ি খান, ইলা একদিন হইব বৃদ্ধ বয়স হয়ে যাইবা, ফুয়ায় ফুরা ফুস খবর লইতে পারতো না, বাইরা থাকবো, ফুয়ার বউ বাড়ির থাকবো, সারাদিনও বালা করি একবার বাদ দিত নাই, চকুর বাণী ছাড়বা আর খান দিবা, ও খানির লাগে একদিন হাজারি করবাই। মরণের সময় খানিও জুটিত না পারে, ইলা অবস্থায় গিয়ে আপনি পৌঁছিতে পারেন বাবা। কোন সময় কোন দুর্গতি কেস হইয়া মামলা হইয়া জেল হাজতে যাইতে পারো, জেলের মধ্যে 5 বছর 7 বছর থাকিয়া খাইতে পারো। খালি ইয়াদ করবা কইবা রে কিলা খাইছাম, আইজ আমি কিলা খানি খাইয়া রে এইভাবে খান দিবার জীবন কাটাইবাই। ভাই মুসলমানের লাগে যার জন্য বিশেষ করিয়া নবীজি তাই বজাইতা কলিমার দাওয়াত দিতে তাই তাকে মক্কায় আসতা, আসার পরে মক্কার খবর আল্লাহ রসুলে কিছু তুলিয়া ধরলাম। এর জন্য মক্কার একটা আদত আসলো, বুড়া আদত, মানুষের বাড়ি থাকতা মানুষ গিয়া ঢুকি যাইত, কোনো ইজাজত লইত না। জেসার গরো মানুষ হইত গিয়া ইজাজত নাই, আনা ইজাজতে আই জেসার বাড়ি তুলা আমার তাজবাইর বাড়ি আসলাম, তিনি লাগা বাড়ি গাঁয়ের এক মানুষ যদি আনা হইয়া যদি ঢুকি যায় উপস্থিত মাতিলা না মানবতার খাতিরে বাদে কইবা না রে গাঁয়ের বড় বাদ রব আই আনা হইয়া আমরা গরম হয়ে যাবো কইবেন না পঞ্চায়েত আনা হইয়া ঢুকি যাইতা বিনা পারমিশনে জেসার গরকে ঢুকি যাইতা। ই একটা আম রেওয়াজ আসলো আরব, এটা বন্ধ হয়ে গেল। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার হল তুমি দান শুনো, জানিয়া রাখরে ও আমার নবী তুমি জানাইয়া দাও, নিজের ঘর ব্যতীত অন্যর ঘর কিংবা তো নিজের ঘর, বিশেষ করে নিজের ঘর বাদে অন্যর ঘর, যে কোনো মানুষের ঘর যাইতে হইলে ইজাজত পাইলে যাবা, ইজাজত না পাইলে এরারে হয়ে ঘুরিয়াই, যেটা বিনা ইজাজতে কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করা যায় নাই। বিবাহ যে বাড়ি তো এই বাড়ি এখন গেট বান্ধব না, ওয়েলকাম স্বাগতম কন্যাদান গেট বান্ধা যাই আছে, কিন্তু গেইটো যেন যেটা ফ্যাশন বিভিন্ন ধরনের ডং তামসাইতা আমরার লাগে যাইজ নাই। আমরার দেশে এটা রেওয়াজ হয়ে গেছে, বন্ধ করা যার না। তবে কিছু জায়গাত আছে আমরা বিবাহ অনুষ্ঠানও গেছি গিয়া পাইছি তা বিলকুল নাই, প্রায় জায়গা ছাড়ি দিছ, প্রায় জায়গাতে আমি পাই ছাড়িচ্ছ না। আর কিছু কিছু জায়গাত রয়েছে কইবা গেট না ধরলে আর বিয়ে হইল, কিছু মুরব্বী হলে বাইকে তারা একদিন ডং করিল কুয়া অত বাড়াইয়া তুললা, বম আচ্ছা মারে দিছ 2টা মারক কুয়া অত বাড়াইয়া তুইলা 2টার বাজে 3টায় বাদে এক বেটি আইব না না চাই হেনে মারতো বম। আমরা মুসলমানের লাগে নিষিদ্ধ। আজকে সনাতন ধর্মে তাদের ধর্মে আছে মারক্কা বম বাধা নাই, যার যারি ধর্ম যার যারি পালন করকা, আমরা লাগি বম এগু না নিষিদ্ধ। কেউ দেখাইতে পারবানি বলে বম নবীজ মানে মারো চলা যেগুলা নিষেধ করা হয়েছে বর্তমান সময়ে এগুলা বন্ধ করক্কা, ইতারে রোকাও করক্কা, আল্লাহকে আসতে প্রায় বাড়িতে ওলা বিয়াস বম মারি দিয়ে গেইটো বিভিন্ন থামসা রং এই যে ডিমান্ড সমানিতা না, এই যে ওয়েলকাম জানাইয়া আজকে তোমার ও বাড়িতে তুমি মেঘ গ্রহণ করিয়া বিবাহ করিয়া তুমি পুত্রবধূ বানাইয়া তুমি লইয়া যাইতাই, তোমার স্ত্রী বানাইয়া তুমি লইয়া যাইতাই রে বন্ধা, তোমার লাগি ও বাড়ি ওখানে হিসাবে গেট বান্ধা হয়েছে। এই বাড়ির ঢুকতে সময় তুমি হুশ করিয়া সুন্দর হইয়া ঢুক। এর লাগে আমরা কোনো বাড়ি দিয়া যখন গিয়া প্রবেশ করবো বাবা, ঢুকতে সময় শরীয়তের বিধান আছে, হুকুম আছে, আপনার আমার কিছু ইজাজত লইয়া ঘরের মধ্যে ঢুকিতাম। ইজাজত পাইছে না ঘুরিয়াই যেতাম, এরা দলিল আছে নি বলে জিও দলিল আছে,
ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আবু মুসা নামক একজন সাহাবী আসলা, তাই একদিন রাসূলুল্লাহর বাড়ি, তাই একদিন উমরের বাড়ির মধ্যে গেছেন, গিয়া ডাক দিতে দিতে উমরে জবাব দিছেন না, বারইছেন না ঘর থাকিয়া। আবু মুসা কিন্তু তাই নিজে ঘর থাকি, ঘরের সামনে থাকি তাই নিজে ঘুরিয়াই গেলা, ইজাজত নাই। নবীজি গেছেন একদিন এক সাহাবীর বাড়ি, সাদ ইবনে উবাদার বাড়ি, সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদা ঘর থেকে বার হইছেন না, আল্লাহর রাসূল ঘুরিয়া যাইতে লাগিয়া, সুবহানাল্লাহ। দৌড়াইয়া বার হইছেন সাদ ইবনে উবাদা, বাড়িয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে তশরিফ আনক্কা, আমি আপনার সালাম শুনছি, জবাব দিছি না, খেনে আমি পরে কইমু। আব্দে কয়েছে উঠিয়া কইলা, ও ভাই আবু সাদ, তুমি খেনে এই তানোর সালামের জবাব দেন, এই বেয়াদবি করো কি রাসূলুল্লাহ লাগে বলে বুঝতাই না, তুমি মাতিও না। নবীজি ঘরে আসার পরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কইলাম, আমি আপনার সালাম শুনছি, আসসালামু আলাইকুম, জবাব দিছি ওয়া আলাইকুম সালাম। সালাম দিছেন বারবার, আমি জবাব দিছি ইয়া রাসূলুল্লাহ। আমি কইয়ার আমার নবী আমার বাড়ির মধ্যে তিনবার সালাম দিলাইছেন, তিনটা রহমত নাজিল হইছে, আরেকবার যদি আমার নবী সালাম দে আমার বাড়ির মধ্যে আর একটা রহমত বরকত নাজিল হইব। এই মনোভাব নিয়া ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব আস্তে দিছি, কিন্তু জোরে দিছি না। সুবহানাল্লাহ, বরকতর লাগে। এতে বোঝা গেল সালামে বাড়ি রহমত বরকত নাজিল হয়। নবীজি ফরমাইছেন, কোরআনের হুকুম হইল গিয়া ওয়াতুসাল্লিমু আলা আহলিয়া, মানুষের গরো গিয়ালে বাড়িতে গেলে ও বাড়িতে সালাম দিল, সালাম দিতাম আমরা, বুঝাইছেন? এর কারণে সালাম দিলাম, ডাক দিলাম, ইজাজত পাইলে গড়ে গেলাম, নতুবা না। এখন দেখুন কিছু কিছু বাড়ির তোর বাড়ির সামনে খাবার মেলিয়া দেওয়া হয়, কোনো কোনো বাড়িতে শীতর দিন কাপড় মেলিয়া দিন না, দিতে দিতে এখানে মহিলাগুলো সারা কাপড়, বুঝাইছে? হরুতারও আছে, মহিলারও আছে, সাফে। আচ্ছা, আপনার শীতের দিন ঠান্ডার দিন কম্বলগুলা আপনার রৌদ্রের মধ্যে দেওয়া প্রয়োজন দেয়, রাস্তার পাশে দিছেন, ছোট বাচ্চাদের কাপড় আপনার দিছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মা বোনকলে পরহেজ করক একটা জিনিস, মহিলাদের মধ্যে পর্দার হুকুম যেটা পুরুষের মধ্যে আছে ওটা, কিন্তু পুরুষ তাকে মহিলার কিছু পর্দার ফাজিল হুকুম বেশ। পুরুষের শুধু পর্দা করতো চোখ এবং মুখ, আর তার ছত্রে আওরতে ডাকিয়া রাখা, আর মহিলাদের জন্য গোটা বদন ডাকিয়া রাখা। 2 নম্বরে মহিলার জবানও আবার পর্দা, উচ্চ সুরে মাতিতা না, নবী যে ফরমান সুরে কুরআন শরীফ তিলাওয়াত করা মহিলাদের জন্য নিষেধ, যেহেতু পর্দার হুকুম। মহিলাদের কাপড় যেটা আছে, কাপড়েরও কিছু পর্দা হর্দা, কিছু কাপড়গুলা মহিলা হলে ওপেন হিসাবে বাড়ির সামনে একবারে মেলিয়া দিতা না। যে বাড়ির সামনে কাপড় মেলিয়া দিবা, পুরুষ হলে দেখবা বদগুমান করবা, এটার থাকি মহিলা গুনাহগার হইবা। যার কারণে ইলা কোনো পরেশগার দিনদার লোক গেছে কোনো বাড়ি, এই বাড়ির সামনে কাপড় মেলা দেখে এই বাড়ি তার কুটুমালা করতো নাই, হইব এই বাড়ির মানুষের শরম হায়া নাই, সারা কাপড় নিয়ে বাড়ির সামনে মেলিয়া দিলাইছ। যতটুক সম্ভব মা বোনদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দেখবা, যতটুক সম্ভব কাপড়গুলা লুকায়িত অবস্থায় রাখার চেষ্টা করবা। আপনার কাপড় ওপেনলি হিসাবে বাড়ির সামনে যে জায়গার মধ্যে মেলিয়া দিবা না, এটা আপনাদের জন্য হুকুম আছে, কাপড়টা পর্দা রাখতাম। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করে আমাদের দেশের মধ্যে মহিলাদের গোটা বদনটি ঢাকিয়ে রাখার জন্য একটি ইউনিফর্ম আছে, যেটার নাম হলো বাবা বুরগা। বুরগা এমন একটা সুন্দর কাপড় যেটা মহিলাদের এত সুন্দর মানায় বাবা। দেখো প্রাইস তাকে কিছুদিন আগে সৌদি আরবের মধ্যে সলমান বাদশাহ সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে একটা বড় গানের উৎসব করাইছিল, পাইছিলেন আপনারা? বাপ, সৌদি আরব গান আমরা ফুলবাড়ি লিখিত হয়েছে, সলমান শাহ ফেলে করাইছে, এটা আমরা জানিয়াম না। কিন্তু এটার তাই জবাব দিয়ে একদিন হইবা যে ইসলামিক রাষ্ট্র, খাস ওয়ার্ল্ডের মধ্যে ইসলামিক রাষ্ট্র যদি ইয়া থাকে, কখনো পর্যন্ত কোরআনের বিচার চলে, সেটা হইল গিয়ে আরব কান্ট্রি। অন্যান্য আরো ইসলামিক রাষ্ট্র আছে, কিন্তু কোরআন মোতাবিক বিচার হয় না, কোরআনের পূর্ণাঙ্গ হুকুম চলে না। কিন্তু একমাত্র সৌদি ওখানে চলে, কিছু কিছু বাচ্চায় কিছু পরিবর্তন করিলাইছে, বদলাইছে। তবে আবার কিছু আছে কোরআনের খাস বিচার, জিনা করলে কাতল হয়ে যায়, হ্যাঁ, যে শরীয়তে জেলা হয়, কাতল করলে একজনকে হত্যা করলে হত্যা হয়ে যায়, চুরি করলে আর কাট হয়ে যায়, বুঝতে পারছেন? আবার কড়া বিচার আছে। তাহলে মক্কা মদিনা চুরি উরি নাই, তা খোলা দোকান ফালাইয়া ইন্ডিয়া মসজিদে বিলাল মসজিদের না দেখলাম সোনার ঘর হয়ে খান, কত সুন্দর, খালি সোনার দোকান, বুঝেছেন? তো আমরা দেশের মানুষকে শোনাও না কিছু কিনডা, আর
দেখলাম আজানোর সময় ইটাও যাই গিয়ে উঠির ভালাই যায় বুঝাইছি আমরা ইটা তৈরি অবস্থা অলগুলো হচ্ছে এক জাফটা শেষ করি বেলাই দিব না হচ্ছে বেজাগা তৈরি এক জাফটা শেষ করি বেলাই দিব দুঃখে কই আর আমার প্রায় জিনিস কোনো জায়গাত লাড়ি নাই ও শুনবাই নাই বাইক ও শুনবাই নাই সাইকেল নিচে গিয়া ও গাড়ি নিচে গিয়া বেজাগাত তৈরি নাই ইয়া তককে কোনো ওয়াজর হ্যান্ডেল হোক বাজার মসজিদে নমাজে গেলে জুতা খানো যায় গিয়া ও খানোর সুর আসলে গুরু বুঝাইছে জুতা চুরি হইতো না কৌশল শিখাইয়া দেয় আমি জুতা বাজার মসজিদে নমাজে গেলে ইলে ফাইট করে দুই এখান তুইল না অন্য এখান তৈয়ার ও অন্য এখান তৈল বুঝাইছে আর নিতে পারতো না মিলাইতে পারতো না চুরে আমার চুরি হয়েছে 2 জোড়া আমি আরো একদিন খানে ওয়াজও পাইছি আমারও 2 জোড়া চুরি গেল একদিন কইলাম রে ভাই জুতা তো 2 জোড়া চুরি আমার আবার তুমি বলে ফাইট করে তো নিব না আমি বললাম কিলা তুইতাম হয় জুতাও তো রয়েছে যখন মসজিদে আমাইবা ও সিঁড়ির তুই এখন আর 3 নম্বর সিঁড়ির তুই এখন আর হ্যাঁ মিলাইতে পারতো না হাসাও এখন আমি বাজার টাউনে মসজিদে গেলেও আমি কোনো এখন আর হয় আর জুতা চুরি হয় না বুঝাইছেন ও মফিলও আইলে হয় ডুঙ্গাত করিয়া লগে করে লইয়া আইবা আর নাইলে চূড়া 1 মিটার আউট করি আর মিলাইতে পারতো না আর তাও হয় না রয়েছে লিয়া দিয়ে হয়তো জুতা কোনো ভুলে যায় এটা ভুল মান এটাও একবার নিত তার হাসল বুঝাইছেন ইমান এর লাগে সৌদি আরব দেখলাম একটা গানের বড় উৎসব হয়েছে সেই গানের উৎসবের মধ্যে বাংলাদেশে একজন গায়িকা এই মহিলার নাম ইংলিশে দেখলাম পরশি না কিতা নাম পরশি বা পরশি ও মেয়ে গেছে কিন্তু সেই মেয়েটা যখন সোশ্যাল মিডিয়াত হঠাৎ আমি আজ তাকে 10-12 দিন আগে দেখতে পাইলাম বাবা রিয়াদে এত বড় বিশাল গানের আয়োজন প্রবাসী ছেলেরা অসংখ্য ছেলেরা তারা কি করছেন সেই গানের মধ্যে অংশগ্রহণ করছেন গোটা রিয়াদর মানুষ সারা ইয়া জমা হইলা ছেলেরা আনন্দ করলা গায়ক বলে গান গাইলা হিন্দিও গাইলা দেখলাম ছোট ছোট বাট্টি চোপড়া ছাড়িয়া দিছেন বাংলাদেশি ও মহিলা গাইছে কিন্তু সেই মহিলারে অর্ডার করা হয়েছে তুমি যখন স্টেজে উঠিবাই গানের আসর গান গাইবাই তোমার পর্দার হালতটা ঠিক রাখবা পরশে দেখলাম সুন্দর একটা বুর্গা পরিধান করিয়া গান গাইতে লাগছি বুর্গা দেখলাম বুর্গা পরিধান করিয়া গান গাইছে ইনু গিয়া যদিও গানের আসর হইয়া থাকে ইনু গিয়া একবারে ল্যাংটা ফাঁকির ভার থাকবে বুঝাইছে এত সুন্দর লাগে মহিলাদের একটি কাপড় বুর্গা সেই বুর্গা পরিধান করার পরে অটোমেটিক মহিলাদের গোটা বদনটা ঢাকা হয়ে যায় মহিলাদের সৌন্দর্য মানায় মহিলাদের অটোমেটিক একটা আব্রু হয়ে যায় গুনার তাকি বাজি যায় যে কোনো মহিলা যদি বুর্গা পরিধান করিয়া থাকে এই মহিলারে মানুষে দেখার লগে লগে কইব মেয়েটা নিশ্চয় ভালো পরিবারের মেয়ে পর্দাসীন মেয়েটা পরিবারের মধ্যে দিনদারি আছে এর জন্য আল্লাহর বন্দেগান আমাদের মা বোনদের বিশেষ করিয়া পর্দা শিক্ষা এটা দায়িত্বকার পেলে আমাদের ঘরের গার্জেন স্বামী সকল যারা আছি স্বামী সকলের উপরে দায়িত্ব হইল বিবাহ করার পরে বরণ পোষণ করিয়া যাওয়া ফরজ 2 নম্বরে তাকছে নিজের স্ত্রী দিন সন্তানরে পর্দার হালতে রাখা হইল গিয়া আবার সামনে খিলা কইতাম আসা হো মুখিকান ভিড় হইল গিয়া একবার উঠি আইন না আপনারা সামনে দিয়ে আপনার ভাগখান মারক্কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া সাইয়্যিদি আইও সব কোনা আবো জাম রইছে থোড়া আরো আইন না জোয়ান ভাই নাও কোনা লড়ক কোনা আল্লাহ বাজে আলী আহমদুল্লাহ নাম কইতাম না আলী আহমদ কিতাব মুখ বলে কই নেন ও বুঝুন খেয়ে বুঝুন লড়ে উনা বুঝি আমরা ইলা পারতাম না আস্তে হেরে ভর্তি বলি আপকা একটা বার আইন না জোয়ান ভাই যারা আসলে কোনা এখান জায়গা হইতো না ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ إن التياق ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 محترم হাজির کرام তো আমি খোয়াত আসলাম আমার উপরে দায়িত্ব হইল আমরা গার্জেন যারা নিজ পরিবারের বিশেষ করে মা বোন সকলের পর্দার হালতে রাখা এটা আমরার উপরে দায়িত্ব আমরা যারা বিবাহিতা গার্জেন সকল যারা আছি নিজের পরিবার দিয়ে আমরা পর্দার হালতে রাখা এটা করণীয় দায়িত্ব হইল গিয়ে আমরা যদি একজন মেয়ে সন্তানে বিবাহিতা মেয়ে স্বামীর কথারে শুনেন না পর্দা করেন না এটা আলোকটাই নিজে গুনার বাগি হইবা আর যদি মেয়ে পর্দা করতে চায় স্বামী যদি পর্দার হালতে রাখেন না তাই নিজে যদি বেপর্দা হালতে রাখি দেয় তাইনও গুণাগার মেয়েও গুণাগার উভয় গুণাগার হইবা এর জন্য পর্দার হালতে রাখা দায়িত্ব হইল যে আমরা যদি নিজের বাড়ি যেটা আছে বাড়ির মধ্যে একটা পর্দার প্রয়োজন আছে বাড়ি যদি একবারে খোলা ময়দান যদি থাকে এই বাড়িটার একটু আড়াল দিতা মা বোন হল বাড়ির মধ্যে জরুরতে ঘর থাকি বাইর হইবা বাড়ির এরিয়ার ভিতরে চলাফেরার প্রয়োজন আছে এই মহিলারে একাধারে আপনি ঘরের ভিতরে আবদ্ধ করিয়া রাখা আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু কোরআনের আয়াত যখন নাজিল হলো وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى আল্লাহ রসুলকে জানেন আল্লাহ হে নবী আপনার আজওয়াজে মুতাহহারাত আপনার বিবি হল
তাদের আপনি ঘরের মধ্যে রাখুন, আপনি ঘরের মধ্যে আবদ্ধ রাখুন। এর দ্বারা ওঠা প্রমাণ নি বলে নবীর বিবি হল বেপর্দাশীল আসলা তা নাই বলে আল্লাহ জানাই দিয়েছেন আপনার স্ত্রী হকলরে আপনি ঘরের মধ্যে রাখুন। বইয়াকে আপনার যত উম্মত হল আসবা কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক মহিলা হল ঘরের ভিতরে থাকতা, বাড়ির এরিয়ার ভিতরে থাকতা, পর্দার হালতে থাকতা, বাইরে যাইতা পারেন কোনো অসুবিধা নাই, ডাক্তারের কাছে যাইতা পর্দার হালতে যায়। মার্কেটও প্রয়োজন আপনার যাইতা, স্বামী নাই মারা গেছেন কিংবা তো স্বামীর সঙ্গে নিয়ে আপনার পছন্দের একটা খাবার আপনি কিংবা স্বামীর সঙ্গে নিয়ে যায়, উপযুক্ত ছেলে আছে ছেলে সঙ্গে নিয়ে যায়। একবারে খোলা ময়দানও একা অবস্থা আপনি স্বামী তৈয়া কোনো মানুষ না নিয়া একাধারে আপনি প্রকাশ্য হবে বাজার মার্কেটিং করা, এটা জাহিলিয়াতের যুগে আসলো। এইভাবে আমরা এটা প্রচার করতাম না, এটা আমরা দেশের মধ্যে আওয়াজ বানাইতাম না। একবারে মহিলা দেখা যায় না, দেখা যায় যাইতে পারবা কেউ কিচ্ছু করবো না। মানছে উঠিয়া কই বউ এগুলো বেটি মানুষ যার দেবো, কেউ লোক নাই, এগুলো কোনো গার্জিয়ান টুলচন ছাড়াই না ভিতরে। কেউ উঠিয়া কইবা না না এই দারোগা মুখা সর্দার, এটা মানছে ধরাই কইবা না বলছেন দারোগা বাড়ির ধরাই ও ছুটিছে ওই দেখো গাড়ি তুললে সিটও দিন না হয়েছে, কোনো ড্রাইভারে সিগনাল দিলেও চলে না, কয় ভাড়া বাইতে নাও হইতে ধরাই। এর লাগে মা বোনগুলোর সম্মান আল্লাহ যতটুকু দিছে সম্মান হারে যখন মহিলা হলে স্বামী ছাড়া গার্জেন ছাড়া যখন রাস্তাঘাটে চলাফেরা করেন অটোমেটিক মা বোনদের সম্মান কমে যায়। আর মা বোনদের সম্মান যতটুকু আল্লাহ দান করছে, বাবার বাড়ি 18 বছর রইলা, বাবার পরে বিবাহ যখন দিলাইলা স্বামীর কাছ থেকে একটা মুনাফা লইয়া দিলা মানে মর। একদিকে স্বামীর কাছে মোহর পাইছন 2 লক্ষ বা 3 লক্ষ, আবার বাবার বাড়ি ওয়ারিস আসন, বাবা মারা গেলে ভাইয়ের সম্পদ যতটুকু পাইব তার অর্ধেক বইনে আবার বাবার বাড়ির থাকি পাইব। একদিকে স্বামীর বাড়ি পাইছন, দ্বিতীয় দিকে বাবার বাড়িও পাইলা, দুই দিকে পাইলা। বাবায় সম্মান করিয়া বাড়ির মধ্যে মাঝে মধ্যে আনিয়া নাইয়র রাখলা খাওয়াইলা। স্বামীর ঘরে গেলা, স্বামী কখনো নিজ স্ত্রীর আর ময়দানও ছাড়িয়া দিত না। ইটা কিছু অভ্যাস হয়ে গেছে আমাদের মা বোনদের। হইবা আমার ঘরে নিতে সারা বুঝেন না, আমি কিছু বাজার করতাম, নিজে বুঝ শিখাও না, শিখাও না, নিজে খাও না বলে এরে এটা এবলাকুর কাপড় মাইতে চা খাই না, এটা কিছু কম দামি কাপ দামি আনো, বুঝাও না, বুঝাও না, শিখাও না কিছু। অন্য একদিন এক জায়গাত গেছিলাম, যেসে এক জায়গাতে আমি কমেন্ট করিয়েন না, এটা কিছু আমরা জানার দরকার আছে। এক জায়গাতে আমরা গেছিলাম, ও ভাই পাই গড টাইস টুস মারা বুঝেছেন, আর সার কাফে গুণ কথা দিছেন কুটি কুটি, আর লগরে মেসা হলা কইলে গরে আর কাফে কাটিছে না। এর লাগে আমরা কিছু উন্নত হইতাম, ডিজিটাল দুনিয়া, সব জিনিস পরিবর্তন। আর এখন কৌশল ওটা 4 থেকে 5 থেকে ধরো কাফো চা মাঝে খাইনি হলে জি না, এটা কমে গেছে, এটা শেষ, এটা বহুত আগে উঠে গেছে, এটা প্রায় মানুষের ডেইনও বাল্লা ফলাই না। এর লাগে এটা না কাপ কিছু ভালো হইতো, দেশ অবস্থা বদলি গেছে। এবার আগে যে কুট লাগাইছে এখন তা লাগাইনি, এখন জ্যাকেট দামি দামি। আগে আমরা ছোটবেলা দেখছি একটা জ্যাকেট লাগাইছেন, ফিস না বক্সিং মারলে বুঝি উড়িয়া যাইতো, ইয়া তাম্বালে মারি দেয় বুঝাইছেন। এখন এটা কোট যদি কেউ লাগাই মানুষের বাবু হঠাৎ তুলো ছাড়ার নেট এটা শেষ উঠে গেছে কি, এখন দুনিয়া হয়ে গেছে কি আরেক রকম পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল দুনিয়া, ডিজিটাল ইন্ডিয়া। আমরাও ডিজিটাল হইতাম না হইতাম। এখন আমার বাড়িতে গেলে চূড়াবালা সার কাহ লাগবো, আপনার স্বামীর শিখাই না, আপনি লোয়া দিতে ফেলে স্বামীরে হইয়া দাও, ইচ্ছা হয়েছে না স্বামীরে লিয়া যাও বলে আগো স্বামী এখন এটা যেসা কাপড় যেসা গ্লাসও মানুষের পানি দেওয়া যায় না, এটা পরিবর্তন করতে লাগবো, এটা আমরা বদলাইতে লাগবো, বালা প্লেট মানুষের এখানে দিতে লাগবো। এটা জিনিস আমরা একটু বুঝা পড়া করতাম বাবা দুনিয়ার জমিনের মধ্যে। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আমরার উপরে কিছু দায়িত্ব আছে। আবার আল্লাহর কাছে দেখো পর্দা কইছেন, পুরুষরা কইছেন, মহিলারা কইছেন ওয়াকুল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার নবী আপনি জানিয়ে দিন, পুরুষ বান্দা যারা আছেন, মুমিন পুরুষ বান্দা যারা আছেন, তাদের জন্য উপদেশ আমি আল্লাহ অর্ডার দিলাম, তাদের চক্ষুটারে তারা যেন নিম্নগামী করে, চক্ষুটারে একটু হেফাজতে রাখে, সাফাইয়া রাখে। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লাগছেন 6টা মা তানচন রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম হলের হইলাও সাহাবী হল শুনো, 6টা বুড়া খাম থাকি তুমি তান বাঁচিও, 6টা বুড়া খামর তুমি তান জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হই যাইম। সুবহানাল্লাহ। সাহাবীরা জানতেছেন ইয়া রাসূলুল্লাহ 6টা খাম কি কি?
আল্লাহ রসুলে প্রথমে হয় 1 নম্বর চক্ষুটারে তুমি তান কি করো হেফাজত করিলাইও। 2 নম্বরে নবী যে ফরমায় নিসামাত মাতাত থাকি তুমি তান বিরত থাকিও। নিসামাত গুনাহ কবিরা উম্মুল কাবাইর সব গুনার মা। 3 নম্বরে নবী যে ফরমান জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। 4 নম্বরে ফরমান ওয়াদার খিলাফ থাকি তুমি তান বাঁচিও। 5 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় যার যারি লজ্জাস্থানের হেফাজত করিও। 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান বিশেষ করিয়া তুমি তান দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের গুনাহ থাকি তুমি তান বাঁচিও যেটা ইয়া তার থেকে গুনাহ জিনা। একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওনারে কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ওয়া আমার সাহাবায়ে কেরাম বল শুনো এমন এক যুগ আসবে এমন এক সময় আসবে সেই সময় সেই যুগে দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। ইলম উঠি যাইব ইলম উঠে বর্তমানে আগের তুলনায় ইলমের সংখ্যা কমে। আগে আগে মানুষে ইলমরে যতটুকু গুরুত্ব দিছ ইলম কি জিনিস মানছে মানছেন আলিমরে গুরুত্ব দিছেন ইলমরে গুরুত্ব দিছেন ইলমরে মানুষে সম্মান করছেন। নবী যে ফরমান ইলা এক সময় আসবো আইয়ার ফাআল ইলমু ইলম জমিন থাকি উঠি যাইব গিয়া। এর লাগি দ্বীনে ইসলাম টিকাইতে হইলে বাবা কিছু সন্তান দিনে মাদ্রাসায় দেখবা আলিম বানাবা হাফিজ বানাবা। ইসলাম টিকাইয়া রাখতে আলিমর প্রয়োজন আছে, আল্লাহর বন্দেগার হাফিজ যাবার প্রয়োজন আছে, কারি যাবার প্রয়োজন আছে। আলিম হইলে সমাজ গোষ্ঠীর একটু হেফাজতে রাখবো হইব বলে আমি এই পরিবারের এই গোষ্ঠীর আমি আলিম মাগ তুমি ইলা চলতে পারতাই নাই বোন তুমি ইলা চলিও না আমার শরম হইব শরীয়ত আবার নিষেধ করছে। এর লাগে ইলিমরে গুরুত্ব আমরা দিতাম। নবী যে কইছেন এক সময় আসলো মানুষের ইলিমর ইলিম উঠি যাইব ইলিমর মানুষে গুরুত্ব দিত নাই। 2 নম্বরে নবী যে ফরমান ওয়াকসুরাল জাহলু জাহিলি কাম জমিন খুব বেশি বাড়িব। চাও জাহিলি কাম বাড়ি গেছে মানুষে জানে না উনি ফতোয়া দিলাইব হইব কুরবানির বাজার আইলে কুরবানির সময় হইব তোমার আকি কইছে না তোমার হুয়ার কিলা আকিকা দিলাই যারে ও না ফতোয়া দিন মানছে। আকিকার সম্পর্ক আপনার বাপে হইছে না বাপর আকি কইছে না হুয়ার যেন হইতে নাইলা কোনো মাসলা নাই। বাপর উপরে সামনে পড়ছে তান হুয়ার আকিকা তাই না আগে ওগু দেখবা বুঝাইছো নি এই আকিকা আর কুরবানিতে জড়ি দিন না জানি। এর লাগে আকিকা হইল গিয়া বাপে তাই না দা করতে না আওলাদর তার উপরে হক এগু সুন্নত কষ্টে দূরে করক্কা যদি ভারণ জলদি করক্কা আমরা ফতোয়া দেই। ইরা মানুষ আছে নাউরি ফতোয়া দেওয়া আরম্ভ করছেন। কোনো মহিলার ছোট সন্তান মারা গেলে বুঝিন সন্তান মরি গেলে মায়ে বুঝিন আসরার মাগরিবর মাঝখানে বুঝিন রোজা রাখতা নাউজুবিল্লাহ ইগু আর কিলা তুমি যাবা 1.5 ঘন্টা ইলে প্রতিদিন আমি রাখলাম ই হলা গাড়ি করে কেউ রোজা সূর্য উঠার আগে 1 ঘন্টা আগে হানি বন আস্তা দিন খাওয়া পিয়া জিমা কিচ্ছু না। সূর্য অস্ত যাওয়ার সময় ইফতার করা অক্ট হইল রোজা নফল রোজা হোক ফরজ রোজা হোক ই 1.5 ঘন্টা আরে রোজা কইবা খবরদার খাইস না হুয়া পাইতেন হুয়া খানো হইব কেমন দিন এমনি আল্লাহ দিব এটা আউরি ফতোয়া আন্দাজি। আরেকদিন এক মেসেজ আইছে আমার কাছে একজনে উঠিয়া কয় বেটি মান যখন হুজুর আমরার ঘরের আম্মায় শুনছেন আর কোন বেটি মান চকইছেন বেটিতে বুঝেন খরদনি ব্যবহার যাইজ না আসার ফোনও আমার ফোন দিয়েছে। আমি বললাম বইলা তো আমার জানা নাই খরদনি বেটিতে তো টাকা ব্যবহার করতো খাফর দরিয়া রাখতো বেটিন তোর খরদনি করতো বন্ধ করিবা লাগবে দোয়া এটা খানোর ফতোয়া তাইলে ওয়াকসুরাল জাহলু জাহিলি কাম বাড়িব জানে না ফতোয়া দেওয়া শুরু করবো যে কাম জানে না কইব জানে জাহিলি কাম বুঝাইছে নিমা। ওয়াকসুরাল জাহলু ওয়াকসুরাজ জিনা জিনা ওপেন হয়ে যাইব এই গুনাহটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব বাবা। আমাদের দেশে আমাদের গ্রাম অঞ্চলে খুবই কম জানি না হয়তো লুকায়িত অবস্থা থাকতে পারে তবে কিছু সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে ওপেন কিছু মহিলা ওয়ালা শহর যেটা মহিলারা দেহ ব্যবসায়ী দেশের ছেলেদের রেনিয়া রাত্রিটা যাপন করে রাত্রিটা খাটায় ছেলেরা হাজার হাজার টাকা নষ্ট করে। এইভাবে এটার তাকে ছেলেরার জীবনটা নষ্ট আর বরবাদর ডাক্তাররা রিসার্চ করিয়া দেখছে এইভাবে মহিলাদের কাছে বারবার পুরুষরা যায় গা মিলিত হয় এটার তাকে একটা জাম পয়দা হয়ে যায় যার কারণে সেই জীবাণু তাকে ভালো কোনো ছেলে গিয়া মিলিত হইলে সেই মেয়ের কাছ থেকে ছেলেরা এমন রোগে আক্রান্তিত হয়। বেশিরভাগ এইডস রোগে ছেলেরা আক্রান্তিত হয়ে যায় ছেলেরা বেশিরভাগ মারা যায়। এর লাগে দেহ ব্যবসায়ী মহিলাদের কাছ থেকে দয়া করে এর আর কাছ থেকে আল্লাহ কেবাস্তে যুবক ভাইয়ান কোনোদিন বুধ পাইলে সরিয়া থাকার চেষ্টা করবা। এটা থাকছে গুনাহ কবিরা নবী যে ফরমাইছো এটা কিয়ামতের আগে খুব বেশি দেখা দিব এক জমানা আসবো।
ওয়াকসুরা শুরবাল খামরি, মদ খুব বেশি জমিনও প্রচলিত হইব, খুব বেশি বাড়িব, এটা হাসাও বাড়ি গেছে গিয়া। আল্লাহর বন্দেগান এটা মানুষের হায়া শরম বিলকুল জমিন থেকে উঠাইলাই। আমি নিজে দেখলাম বাবা, যারা এটা আবিষ্কার করছে, মদ বানায়, কোম্পানি বানাইয়া বিক্রি করে, যে বেটা বেচে বেটা তো খায় না, বেটায় মার্সিডিস গাড়ি লইয়া ঘুরে, আর আমরা এক ঘুরে মাছ গানো 200-300 দিয়া লাল পানি লইয়া হন উল্টিয়া ফড়িয়া ময়লা লাগাইয়া ফেক উড়াইয়া বাড়ি চিল্লাইয়া যাইয়া। বুঝাইছ? আমরা গাইয়া বেকার মরিয়া মানুষ কথা হু আইছে খাই দিছে রে, আইস বেশি খাই দিছে, তা কই দেখবো। আর যে বেটা বানার বেচের, কোম্পানির মালিক, ফ্যাক্টরির মালিক, বেটা লেবেল লাগে বেচে, মার্সিডিস গাড়ি নিয়ে দামি কাপড় দিয়ে ঘুরে, সে খাই না কেন? বুঝে রিবো খাইলে সমাজও বাদ, মানুষের কাছে বাদ, আল্লাহর কাছে বাদ, সৃষ্টিকর্তার কাছে বাদ। যার কারণে এ বেটা খান না। আমরা মাছ খানো বুঝলেন হাগল, ভালো ভালো খানি খাও ভাই, ভালো জুস আছে, ভালো খাওয়ার দ্রব্য আছে, খাও, জীবনটা গড়ো, জীবনটা সুন্দর করো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। মাহতারাম হাজিরিনে কেরামের লাগি এই জায়গার মধ্যে যেন বিশেষ করিয়া চোরাইবাড়ি এলাকার জালাইরভার, বড় জালাইরভার এলাকার মধ্যে যেন সবাই মক্তব যেটা আছে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, সবাই মক্তবের শিক্ষা প্রতিষ্ঠান যেটা, এটা সাধারণত নয় বাবা। এটার হিসাব করলে, তুলনা দিলে এখান ইউনিভার্সিটির সমতুল্য সমান হইব। কি আরেব কিওর ইউনিভার্সিটি, এখান তারা কততলা বিল্ডিং এর বাঙ্গা গো ওইবার যায়। ইকানোর যে পড়া সবাই মক্তবর, ই পড়া যদি পড়েন না আপনি যত উন্নতি থাকতো আপনার খর হাসা, আপনার ই পড়া ওগুলো মেইন। অন্য যদি পড়েন না আপনি ইউনিভার্সিটি গেলে ই মূল্য পাইতা না। ইগুলো পড়া ওগুলো আমরা ইসলামিক ল মতো ওগুলো মেইন ক্লাস, কোরআন শিক্ষা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিক্ষা, বাচ্চাদের সুন্দর উপদেশ দেওয়া, বাচ্চাদের সালাম শিখানি, আদব অন্য শিখাইয়া বাদে ইউনিভার্সিটিতে নিয়ে পৌঁছায়। আর অন্য যদি ইগু একবারে ইবাদত থাকে না, ইনু গিয়া এটা জীবনে শিখাও সম্ভব হইতো না, ইউনিভার্সিটির কোনো গুণ হইতো না। এর লাগে আমরা ইসলামের তরিকা অনুযায়ী সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান মূলত প্রথম হইল প্রাইমারি শিক্ষা, সবাই মক্তব। এখানেও কিছু টাকা পয়সার দরকার আছে, প্রয়োজন আছে। আপনারা ইনু যত আসেন নিশ্চয় সবর কাছে হমক বেশক আছে। আমি আরো করবো দোয়ার আগে সকালে দোয়া করলে দোয়া করবো। কিন্তু তো প্রধান অতিথি হাবিবুর রহমান সাহেব আইতা বহুত দূর থেকে হলানারি, বসিরহাট পশ্চিমবঙ্গ। সিদ্দিক আহমদ সাহেব আইতা এইনো খাসাড়ত বহুত বালা এক বক্তা। খাস করিয়া আপনার কাছে আমার আরো কইল, আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি। 5:30 উঠিছিলাম, 7টাও বাজে গেছে। আচ্ছা, আপনার নাম? আনসার আলী সাহেব নাতির লাগি দোয়া চাইছেন, আবু আনিবার লাগি দোয়া চাইছেন। 400 টাকা আল্লাহ কাজ করে তার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ। আমার আফতার ভাইয়ে দিবা আল্লাহ 1000 টাকা।